আচ্ছা, ঠিক আছে, সবাইকে ওয়েলকাম আজকের ম্যাথ ক্লাসে। আমাকে সবাই চিনেন, আপাতত পরিচয় দেওয়া লাগবে না আশা করি। ঠিক আছে, ক্লাসের আমাদের কিছু রুলস থাকবে, এই রুলস গুলো আমরা অবশ্যই মেনটেন করব। এটা হচ্ছে ক্যামেরাটা অন রাখতে হবে, যেহেতু আমি আপনাদেরকে দেখতে পারি। মাইক্রোফোনটা হচ্ছে অফ রাখবো, এটা আমি অলরেডি অফ করে দিয়েছি। আপনারা কেউ হাত তুললে আমি তখন অন করার একটা অপশন দিব। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই হাত তুলবেন। আর হচ্ছে অবশ্যই সবাই খাতা কলম পেন্সিল এগুলো নিয়ে বসবেন। ঠিক আছে। আর আপাতত যদি এখন যেহেতু বুঝার কোনো কিছু নাই, আপাতত যদি কারো কোনো ইস্যু থাকে আমাকে মেসেজে লিখে পাঠান, আমি দেখে আপনাদের রিপ্লাই দেব। ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে কোণের মান নির্ণয় বিগত বছরের প্রশ্ন সমাধান। আমি আগেই বলেছি এই ক্লাসটা আসলে বাংলা ভার্সনের শিক্ষার্থীদের জন্য মেনলি রেডি করা। ম্যাক্সিমাম সব লেখাগুলো এখানে বাংলায় থাকবে। তাও ইংলিশ ভার্সনে কয়েকজন জয়েন করেছেন, থ্যাংক ইউ আপনাদেরকে, জয়েন করেছেন। আপনারা জাস্ট ক্লাসটাতে প্রেজেন্ট থাকেন যে ক্লাসটা আপনি বুঝতে পারতেছেন কিনা। ঠিক আছে, এই ক্লাসের ফিডব্যাকটা আমাকে দিবেন যে আপনি আসলে ক্লাসটা বুঝতে পারতেছেন কিনা। যদি বুঝতে পারেন দেন আমি হচ্ছে ইংলিশ ভার্সনেও এই ক্লাসটা করে দিব আপনাদের, যদি এটাতে কমফোর্টেবল। ঠিক আছে। তাহলে কোণের মান বিগত বছরের প্রশ্ন সমাধান আমরা সবাই জ্যামিতি ক্লাস করেছি এই সপ্তাহে। ঠিক আছে, একটা ক্লাস করেছি। তো আরেকটা ক্লাস আমরা সামনে করব। তো একটা ক্লাস আমরা যে বেসিক নলেজটা পড়েছি, আসলে এই বেসিক নলেজে কোণের মান সমাধান করা সম্ভব, যে কোনো কোণের মান। আমরা আজকে দেখবো যে 10টা থেকে 15টা, সর্বোচ্চ 20টা ইনফরমেশন যদি আপনি কারেক্টলি জানেন। আমি মাত্র কয়টা বলেছি, আপনাদের ক্লাসে হয়তো বা 70-80টা ইনফরমেশন লিখে দিছে, জিওমেট্রিক ইনফরমেশন 70টা 80টা 90টা এরকম করে ইনফরমেশন আমি লিখে দিচ্ছি, আরো লিখে দিবে। কিন্তু এই 80টা 100টা ইনফরমেশনের মধ্যে আমাদের কোণের মান নির্ণয়ের জন্য মাত্র 12টা থেকে 15টা ইনফরমেশন লাগে। মানে বিগত 10 বছরের কোশ্চেন আমি আপনাকে সলভ করে দেখাবো মাত্র কয়টা পয়েন্ট দিয়ে, 12 থেকে 15টা পয়েন্ট, সর্বোচ্চ 20টা পয়েন্ট। দেখেন কোণের মান কত ইজি। কিন্তু আমরা এটা সবাই 10 মার্কের পরীক্ষায়, 10 মার্কের কোশ্চেন আসছে, আমরা সবাই ঠিকঠাক অ্যান্সার করতে পারতেছি। তো যেই 15-20টা ইনফরমেশন আমাদের লাগবে, ওই 15-20টা ইনফরমেশন আমি এখানে ফার্স্টে নোট করেছি। ঠিক আছে, দেখবেন এগুলো সবই আপনারা জানেন এবং আমি এগুলোই অ্যাপ্লাই করে সব কোণের মানের সমস্যা সমাধান করবো। ঠিক আছে। তো জ্যামিতির কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথম গুরুত্বপূর্ণ তথ্যটা কি? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ 180 ডিগ্রি বা এক সরলকোণ। এটা জানি না এমন কেউ কি আছি আমরা এখানে, যে ত্রিভুজের 3টা কোণের যোগফল 180 ডিগ্রি হয়, বা এক সরলকোণ হয়, বা 2 সমকোণ হয়। ইংরেজি ভার্সনে যারা আছেন তাদের জন্য দ্য সাম অফ 3 অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। ঠিক আছে। এই যে ত্রিভুজের 3টা কোণ, এখানে যে 3টা কোণ থাকবে, এই 3টা কোণের যোগফল সবসময় কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। বুঝাতে পেরেছি সবাইকে? এটা আশা করি সবাই বুঝছেন, এটা আসলে আলাদা করে বোঝানোর কোনো কিছু নাই। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে কি, যে চতুর্ভুজের চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এটা কি কোয়াড্রিলেটারালের সাম অফ 4 অ্যাঙ্গেলস অফ আ কোয়াড্রিলেটারাল ইজ 360 ডিগ্রি। এই যে এটা, 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 এই 4টা যোগ করে আমি পাবো 360 ডিগ্রি। আর এখানে এই 3টা যোগ করে পাবো কত? 180 ডিগ্রি। দেখেন দুইটা ইনফরমেশন আমরা ক্লাস 5 থেকে পড়ে আসছি, এই দুইটাই আমাদের কোণের মান নির্ণয়ের জন্য লাগবে। তারপরে তারপরে কি আছে, এগুলো একটু দ্রুত চলে যাব, এগুলোতে বেশি সময় নষ্ট করব না। দেন হচ্ছে কি, দেন আমাদের নেক্সট ইনফরমেশন হচ্ছে সমবাহু ত্রিভুজ নিয়ে, অর ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। যারা ইংলিশ ভার্সনে আছে আমি লিখে দিই, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ, এর 3টা বাহু সমান হয়। এই যে 3টা বাহু সমান হবে, 3 সাইডস আর ইকুয়াল, এবং প্রতি কোণের মান 60 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি। মানে সমবাহু ত্রিভুজ আমরা যেখানেই দেখবো ওইখানে 3টা কোণের মান আগে 60 ডিগ্রি বসায় নিব। তারপর পরের হিসাব দেখা যাবে, পরে অন্য কোণের মান আছে নাকি নাই কোনটা বের করতে হবে সেটা পরে দেখবো। যেখানেই দেখবো আমি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে বা সমবাহু ত্রিভুজ আছে, ওইখানে 3টা অ্যাঙ্গেল বা 3টা কোণের মান আমি আগেই 60 ডিগ্রি বসাই দিই। শেষ। এটা একটা জিনিস। এর পরের ইনফরমেশনটা কি? এরপরে ইনফরমেশনটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের এক জোড়া বাহু সমান এবং সমান সমান বাহু বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। সমদ্বিবাহু ত্রিভুজটা কোনটা? আইসোসেলিস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে কি হয়? দুইটা বাহু সমান হয়, এই বাহুটা আর এই বাহুটা। দেখেন এখানে কি, এ বি আর এসি সমান, এ বি এবং এসি সমান, এবং এ বি এবং এসি সমান হওয়ার কারণে এই যে এ বি এর বিপরীত পাশে, অপোজিট সাইডে বা বিপরীত পাশে কোণ হচ্ছে এটা, এক্স।
আর এসি এর বিপরীত পাশের কোণ হচ্ছে এটা। এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, তাই না? এই শনিবারের ক্লাস, রবিবারের ক্লাস যারা করেছে অলরেডি পড়ে ফেলেছি। তারপর একবার রিভিউ দিচ্ছি যে এই দুইটা বাহুর বিপরীত কোণ দুইটা পরস্পর কি হবে? সমান হবে। এই যে এই দুইটা সমান, এক্স আর এক্স সমান। আর এই বাহুটা যেহেতু অসমান, এর বিপরীত কোণটাও অসমান। এটা দেখেন ওয়াই দিয়ে প্রকাশ করেছি। তাহলে এখানে এ বি সি, কোণ এ বি সি সমান সমান কোণ এ সি বি হবে। এই ইনফরমেশনটা আমাদের অনেক বেশি কাজে লাগে কোণের মানে, এটা সবাই মাথায় রাখবেন। এই ইনফরমেশনটা আমাদের অনেক বেশি কাজে লাগে। তারপরে এগুলো দেখা যাচ্ছে না লিখলেও হচ্ছে, কারণ এগুলো অলরেডি ক্লাসে আপনারা লিখে ফেলছেন। জাস্ট একটু দেখেন, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। মানে এক্সটার্নাল অ্যাঙ্গেল বা বহিস্থ কোণ, বহিস্থ কোণটা কি? এক্সটার্নাল অ্যাঙ্গেল। আর অন্তস্থ কোণটা কি? ইন্টারনাল। দেখেন এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজের একটা বাহুকে আমি যখন বাইরের দিকে বাড়ালাম, তখন এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, অ্যাঙ্গেল ফর্ম করেছে। এই কোণটা হচ্ছে আমার বহিস্থ কোণ, এই কোণটা হচ্ছে কি আমার বহিস্থ কোণ। আর বহিস্থ কোণের পাশে যেই কোণটা আছে, এই যে এই কোণটা, এটা হচ্ছে আমার অন্তস্থ সন্নিহিত কোণ। এটা হচ্ছে আমার অন্তস্থ সন্নিহিত কোণ। আর এই কোণটা বাদে ত্রিভুজের বাকি যে দুইটা কোণ আছে, এই যে দুইটা কোণ, এই দুইটা কোণকে আমরা বলতে পারি অন্তস্থ বিপরীত কোণ। অন্তস্থ বিপরীত কোণ, এই কোণটাকে আমরা কি বলতে পারি? অন্তস্থ বিপরীত কোণ। কোনটা? এক্স এবং ওয়াই। তাহলে আমার এখানে বহিস্থ কোণটা জেডটা কি হবে? এই যে অন্তস্থ বিপরীত কোণ এক্স আর ওয়াই, এই দুইটা সমান হবে এটা না, কিন্তু সাথে যেটা আছে এটা না, এটা বাদে বাকি যে দুইটা থাকবে। মানে এখান থেকে আমরা লিখতে পারি জেড সমান এক্স প্লাস ওয়াই। জেড সমান কি? এক্স প্লাস, বহিস্থ কোণটা কি আসবে? অন্তস্থ বিপরীত কোণ দুইটা সমষ্টির সমান হবে, যোগফলের সমান হবে। এক্সটার্নাল অ্যাঙ্গেল, এটা কি হবে? সাম অফ ইন্টারনাল অ্যাঙ্গেলের ইকুয়াল হবে। ঠিক আছে? এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে এটাও খুব কমন যে একটা বিন্দুতে এই যে মোট কোণ, একটা সরল রেখা যে কোনো একটা বিন্দুতে, এই বিন্দুটা এখানে হোক বা এখানে হোক, যে কোনো বিন্দুতে এই মোট কোণের পরিমাণ কত ডিগ্রি? 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ক্লিয়ার? একটা সরল রেখার যে কোনো বিন্দুতে উৎপন্ন কোণের মান যে কোনো এক পাশে 180 ডিগ্রি হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার করে দিচ্ছি। তারপরে এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। আমরা সবাই পড়েছি যে এক জোড়া সমান্তরাল বাহুকে যদি অন্য একটি সরলরেখা ছেদ করে, যে এক জোড়া সমান্তরাল বাহু আছে, এটাকে যদি আমরা এ বি দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে আমার এ বি, এটা হচ্ছে আমার সিডি। এ বি এবং সিডি দিয়ে প্রকাশ করি, আর এটা হচ্ছে আমার ছেদক। তখন এখানে কি হয়? দুই জোড়া একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল তৈরি হয়, আর চার জোড়া অনুরূপ কোণ, ফোর পেয়ার্স অফ করসপন্ডিং অ্যাঙ্গেল, আর টু পেয়ার্স অফ অল্টারনেট অ্যাঙ্গেল। দুই জোড়া একান্তর কোণ আর চার জোড়া কোণ। দেখেন দুই জোড়া একান্তর কোণ কি কি আমি বলেছি, এরকম সমান্তরাল সরলরেখা দেখলেই আমাদেরকে প্রথমে জেড কোথায় আছে সেটা দেখতে হবে। এই যে দেখো জেডটা, এই যে দেখছো জেডটা, তাহলে এই জেড এর মাঝখানে কোন দুইটা কোণ আছে? 3 আছে আর 6 আছে। তাহলে 3 ও 6 একান্তর কোণ। আবার জেড এর উল্টা পাশে যে দুইটা কোণ আছে 4 এবং 5, 4 ও 5, এরা হচ্ছে একান্তর কোণ। 4 নাম্বার কোণটা, 5 নাম্বার কোণটা একান্তর কোণ, 3 নাম্বার কোণটা, 6 নাম্বার কোণটা কি? একান্তর কোণ। জেড খুঁজে বের করতে হবে। সমান্তরাল সরলরেখার মাঝখানে জেড খুঁজে বের করলে জেড এর মাঝখানে দুইটা কোণ কি? বিপরীত পাশে দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ। আহ স্যার হাত তুলেছেন? হ্যাঁ বলেন, হাত তুলেছেন বলেন স্যার। কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে একান্তর কোণটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা একটু অনুরূপ কোণ দেখি। অনুরূপ কোণ কি? এই যে সমান্তরাল সরলরেখা ছেদকের একই পাশে, এই যে এই পাশের কোণটা,
এই পাশের কোণটা একই পাশে উপরের দিকে 1 নাম্বার 5 নাম্বার অনুরূপ কোণ, 3 নাম্বার 7 নাম্বার অনুরূপ কোণ, আবার হচ্ছে এদিকে 2 নাম্বার আর 6 নাম্বার অনুরূপ কোণ, আবার এদিকে হচ্ছে কি 4 নাম্বার আর 8 নাম্বার অনুরূপ কোণ। তো আমরা মোটামুটি ভাবে এটা সবাই জানি, এটা নিয়ে আর সময় নষ্ট করবো না। একান্তর কোণ অনুরূপ কোণ এটাও খুব ইম্পর্টেন্ট, কোণের মান নির্ণয়ের জন্য একান্তর কোণ অনুরূপ কোণের পার্টটা বোঝাটাও কি খুব জরুরি। ঠিক আছে, তারপরে তারপরে এখানে কি আছে আর, এক জোড়া সমান্তরাল বাহুকে যদি অন্য একটি সরলরেখা ছেদ করে, এই যে সেম সমান্তরাল সরলকে ছেদ করলে ছেদকের একই পাশে এই যে অন্তস্থ অন্তস্থ যে দুইটা কোণ, এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। এই প্যারালাল লাইন, এটা হচ্ছে আমার কি ইন্টারসেপ্টর, এর এক পাশে ডান পাশে অথবা বাম পাশে, ডান পাশের কথা চিন্তা করলে এই যে ডান পাশে এই ভিতরের দিকে দুইটা কোণ, এদের যোগফল হবে 180। আবার যদি আমি বাম পাশের কথা চিন্তা করি, এই বাম পাশের এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে, এটাও শিখে ফেললাম। আর কয়টা আছে? বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর সমান হয়, সবাই জানি আমরা বৃত্তের সবগুলো ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হয়? সমান হয়। বৃত্তের সবগুলো দৈর্ঘ্যের সবগুলো ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হয়? সমান হয়। আর আরেকটা, এটাও আপনাদেরকে ক্লাসে লেখানো হয়েছে বা হবে সামনে, যে ত্রিভুজের একটা শীর্ষবিন্দু যদি কেন্দ্রের মধ্যে থাকে, বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ আছে যেটার একটা শীর্ষবিন্দু হচ্ছে কি কেন্দ্রের মধ্যে, বাকি দুইটা ত্রিভুজের শীর্ষবিন্দু আছে পরিধির উপর, এখানে যে ত্রিভুজটা তৈরি হয় এটা হয় কি সমদ্বিবাহু ত্রিভুজ। এটা হয় কি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এখানে ও সি এটা হচ্ছে একটা ব্যাসার্ধ, ও বি এটা একটা ব্যাসার্ধ, তাহলে এই বৃত্তের মধ্যে এই দুইটা বাহু তো সমান, তাহলে দুইটা বাহু যদি পরস্পর সমান হয় ত্রিভুজের, তখন সেটা কোন ধরনের ত্রিভুজ হয়? সমদ্বিবাহু ত্রিভুজ হয়। এবং সমদ্বিবাহু ত্রিভুজ হলে আমার এই কোণটা আর এই কোণটা সমান হবে। ক্লিয়ার? ক্লিয়ার। তারপরে হচ্ছে আর মেবি দুইটা ইনফরমেশন আছে। সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান জানা থাকলে অপর কোণ দ্বয়ের মান নির্ণয় করা সম্ভব। দেখো, আমার এখানে সমদ্বিবাহু ত্রিভুজে যদি এটার মান 50 ডিগ্রি দিয়ে দেয়, আমি জানি বাকি দুইটা কোণের যোগফল কত ডিগ্রি আসবে? 180 থেকে আমি 50 বিয়োগ করব 130 ডিগ্রি। এখন যেহেতু এই দুইটা কোণ সমান, তাহলে 130 ডিগ্রি সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, এখানে চলে আসবে 65, এখানেও চলে আসবে কত? 65। ক্লিয়ার? একইভাবে যদি আমাকে এটার মান দিয়ে দেয় 50, আমি জানি এটা 50, এটার এটা সমান, তাহলে এটা 50 আসলে এটা কত আসবে? 50। 50 আর 50 মিলে 100, তাহলে 180 থেকে দুইটা কোণের মান বিয়োগ করে দিলে আমার কত আসবে? 80 ডিগ্রি আসবে। ওয়াই এর মান আসবে 80 ডিগ্রি। ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখেন, রম্বস বর্গ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের এই কোণের মান 90 ডিগ্রি। আমার কোণের মান জানা থাকলেই হবে, এই কোণের মান 90 ডিগ্রি, এই কোণের মান 90 ডিগ্রি, এই কোণের মান 90 ডিগ্রি। আবার এখানেও বর্গের ক্ষেত্রে, শুধু বর্গের ক্ষেত্রে কর্ণগুলো কি করবে? 90 90 90 90। এবং এখানে কি হবে? এখানে হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, এই বিন্দুতে কি হয়? এই কর্ণটা সমান দুই ভাগে ভাগ হয়, এই বাহুটা আর এই বাহুটা সমান। আবার এদিকে যেটা আছে সেখানেও এই বিন্দুতে সমান দুই ভাগে ভাগ হয়, এটাকে বলে সমদ্বিখণ্ডিত বা বাইসেক্ট। তখন আমার কি হবে? এটা আর এটা সমান হবে, মানে এটা 5 আসলে এটাও 5 আসবে, এটা 4 আসলে এটাও 4 হবে। আর এখানে বর্গের ক্ষেত্রে সবই সমান, সবই সমান, এটা 5 আসলে এটাও 5, এটাও 5, এটাও 5, সব সমান হবে। আর কোণের মান আমার দরকার, কোণের 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা মাথায় রাখলেই হবে। আর সামান্তরিক ও আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদের কোণের মানের জন্য দরকার নাই তেমন একটা, জাস্ট জানা থাকলে হবে যে এখানে এই কোণের মানগুলো 90 ডিগ্রি হবে না। অনেকে এগুলোকে 90 ডিগ্রি ধরে অঙ্ক করে ফেলে, তখন ভুল হয়। এখানে এদের মান 90 ডিগ্রি হবে না, আপনাকে অন্য কিছু চিন্তা করতে হবে। যদি একটা সামান্তরিক বা আয়ত দেয়, সেক্ষেত্রে আপনি এগুলো কোনোটাকে 90 ডিগ্রি ধরতে পারবেন, এগুলো কোনোটাই 90 ডিগ্রি হবে না। অনেকে ধরে ফেলে, এটা জাস্ট আমি রিমাইন্ডার দিলাম যে এদেরকে 90 ডিগ্রি ধরে অঙ্ক করা যাবে না। আর হচ্ছে সামান্তরিক আয়ত বর্গ রম্বসের এক বাহু সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। দেখেন, এটা 90 ডিগ্রি বর্গের ক্ষেত্রে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে সবগুলোই 90 ডিগ্রি আসলে এই বাহুর এই দুইটা কোণের যোগফল কত আসে? 180। এই বাহুর সন্নিহিত কোণ কোনটা? এটা আর এটা, দুইটা যোগ করলে 180, এদিকেও 180, এদিকে 180। একইভাবে আয়ত, সবই 90, সবই 90, 90,
90। তাহলে এই দুইটাকে যোগ করলে 180 আসতেছে। এই বাহু সন্নিহিত দুইটা কোণ, এই বাহু সন্নিহিত দুইটা কোণ 90 90 180, 90 90 180, 90 90। এটা হচ্ছে কি রম্বস আর সামান্তরিক। সরি, এটা রম্বস, এটা সামান্তরিক। রম্বস আর সামান্তরিকের ক্ষেত্রে মাথায় রাখবেন এই যে এই বাহুটা, এই বাহু সন্নিহিত যে দুইটা কোণ, কাছের দুইটা কোণ এই বাহুর সাথে লেগে আছে, এই দুইটা কোণ যোগ করে দিলে কত ডিগ্রি আসবে? 180। এগুলো স্যার আপনাদেরকে আমি রেকর্ডিংটা দিয়ে দেবো, আর সামনের বুধবারের ক্লাসে, যেগুলো আপনারা এখনো পান নাই, বুধবারের ক্লাসে পেয়ে যাবেন। লিখতে পারলে ভালো, ঠিক আছে, বুঝে নেন, লিখতে পারলে ভালো। তাহলে এই যে এক বাহু, এই যে সিডি, এই বাহুর সাথে যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে। আবার এই কোণটা, এই যে দেখো, এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা যোগ করলে 180 হবে। আবার এই কোণটা, এই কোণটাও যোগ করলে 180 হবে। কেন কেন 180 হবে? দেখো, আমি যদি এখানে দুইটা লম্ব আঁকি, ধরো এখানে একটা আঁকলাম, এখানে আরেকটা, এটাকে যোগ করে দিলে এটা তখন কি হয়ে যাবে? আয়ত হয়ে যাবে না? তখন এখানে 90 90 আছে। তো দেখো, এখান থেকে এই রেখাটা যতটুকু বাঁকালো, এটাও ঠিক ততটুকু বাঁকাচ্ছে না? তাহলে এখানে যত ডিগ্রি আমার মাইনাস হলো, এখানে তত ডিগ্রি আরো প্লাস হলো। অথবা আমরা সমান্তরাল সরল রেখা দিয়েও চিন্তা করতে পারি। সমান্তরাল সরল রেখার ক্ষেত্রে কি দেখিয়েছিলাম? দেখো, এই যে এখানে এটা আর এটা সমান্তরাল সরল রেখা, সামান্তরিক। এক্ষেত্রে এটা হচ্ছে আমার ছেদক, এটা হচ্ছে কি আমার ছেদক। তাহলে ছেদকের একই পাশে এই যে অন্তস্থ কোণ দুইটা, এই দুইটার যোগফল কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। একইভাবে সমান্তরাল সরলরেখা, ছেদক, ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুইটার যোগফল 180 ডিগ্রি হবে। যেদিক থেকে চিন্তা করো না কেন, সন্নিহিত এই দুইটা কোণের যোগফল 180, এই দুইটা কোণের যোগফল 180, এই দুইটা কোণের যোগফল 180। বিপরীত কোণগুলো আবার 180 ডিগ্রি হবে না, মানে এই কোণ আর এই কোণ 180 ডিগ্রি হবে না, ঠিক আছে? এই কোণ আর এই কোণ 180 ডিগ্রি হবে না, এই কোণ আর এই কোণ 180 ডিগ্রি হবে না যোগ করলে। কোনটা কোনটা হবে? পাশের কোণ দুইটা হবে, এই কোণটা এবং এই কোণটা 180, ঠিক আছে? কাজী ওমর, স্যার সবগুলো আসলে ভাবে বুঝাতে গেলে একটু টাইম লেগে যাবে। আপনি ক্লাসে থাকেন, দেখেন, ইনশাল্লাহ আমি ইংলিশ ভার্সনের জন্য আলাদা একটা ক্লাস দিব সামনে, ঠিক আছে? আজকে একটু দেখেন কমফোর্টেবল ফিল হচ্ছে কিনা, ঠিক আছে? আমাকে সেটা জানাবেন। নেক্সট ইনশাল্লাহ ইংলিশ ভার্সনের একটা ক্লাস দিব। এখানে সব বাংলা ভার্সনে লেখা তো, ওইভাবে করতে গেলে ক্লাসে অনেক সময় অনেক বেশি লেগে যাবে, ঠিক আছে? আপনারা দেখেন, ক্লাসে জয়েন করেন যদি বুঝতে পারেন। বাট আমার কথা হচ্ছে যে আপনারা কমফোর্টেবল ফিল করতেছেন, এটা যদি হয় আমি নেক্সট ডে আপনাদের ক্লাস দিব, সমস্যা নেই। তাহলে সামান্তরিক আয়ত বর্গ রম্বসের এক বাহু সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হবে। এবার আসতেছে কি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। এরকম আমাদের শীটেও আছে। যদি একটা চতুর্ভুজের এই সবগুলো শীর্ষবিন্দু যদি কি থাকে, বৃত্তের পরিধির উপরে থাকে, তাহলে এই কোণ এবং এই কোণ, এই যে বিপরীত দুইটা কোণ, এই বিপরীত দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। আবার আমি যদি বলি এই কোণ, এই কোণ এবং এই কোণ, বিপরীত দুইটা কোণের যোগফল হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? লাস্ট, এটা আমাদের লাস্ট ইনফরমেশন, যে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। দেখো, সমকোণের বা রাইট অ্যাঙ্গেলের এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে 90 ডিগ্রি বাদ দিয়ে দিলে কত থাকে? 90 ডিগ্রি থাকে না? মানে এই দুইটা কোণ যোগ করলে আমরা কত ডিগ্রি পাবো? 90 ডিগ্রি। ক্লিয়ার? এখন আমাকে একটু মেসেজ দেন যে যতগুলো পয়েন্ট বুঝালাম এগুলোতে বুঝতে কারো কোনো প্রবলেম আছে? আমরা এখন বিগত বছরের প্রশ্ন সমাধানে চলে যাব। আমরা এখানে কয়টা পয়েন্ট পড়েছি দেখেন। এখানে পড়েছি দুইটা, তারপর হচ্ছে কি এখানে একটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 16টা। 16টা পয়েন্ট পড়েছি মাত্র। কয়টা পয়েন্ট পড়েছি? 16টা পয়েন্ট পড়েছি। আমি বলছি যে এই 16টা পয়েন্টেই আপনার 90% কোণের মান নির্ণয় কভার হয়ে যাবে। সোয়াদ হাত তুলেছেন, ওয়েট করেন। হ্যাঁ বলেন সোয়াদ, বলেন। স্যার আপনি বলেছেন যে স্যার বর্গ আর আয়তর মধ্যে ছেদকগুলোর কোণের মান 90 ডিগ্রি, ওইটা বুঝেছি। কিন্তু স্যার সামান্তরিক আর রম্বসের মধ্যে ছেদকের কোণগুলোর মান তো 90 ডিগ্রি হবে না। এখন অঙ্কগুলো যদি আসে, আমরা কোণের মানগুলো কিভাবে বের করব?
এটা তো অঙ্ক আসলে বুঝবেন, কোনো না কোনোটা তো মান দিয়ে দিবে আপনাকে, বুঝেন নাই? একটা না একটা মান কিছু না কিছু দিয়ে দিবে। যেমন বর্গ আর রম্বসের ক্ষেত্রে বলেছে কি সমকোণে সমদ্বিখণ্ডক দিবা, বর্গ আর রম্বস। বর্গ রম্বস মনে রাখবা, বর্গ আর আয়ত না কিন্তু, তুমি ভুল বলেছো এখানে, বর্গ আর আয়ত বলেছো। বর্গ আর রম্বসের কর্ণগুলো 90 ডিগ্রি 90 ডিগ্রি করে হয়। বর্গ আর রম্বস যার বাহু চারটা সমান, যে দুইটা চতুর্ভুজের বাহুগুলো সমান, সবগুলো বাহু সমান, ওদের কর্ণগুলো 90 ডিগ্রিতে ছেদ করে। কিন্তু আয়ত আর সামান্তরিকের ক্ষেত্রে সেটা করে না। তো আয়ত আর সামান্তরিকের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই অন্য কোনো মান দিয়ে দিবে। অন্য কোনো মান দিয়েও অন্য কিছুতে আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে অন্যভাবে আমি মান বের করতে পারি, ঠিক আছে? কিন্তু এটাকে 90 ডিগ্রি ধরে মান বের করা যাবে না, এটা মাথায় রাখবেন। বাকি অঙ্ক আসলে আমি দেখাবো। মিফতাহুল ওকে হাত স্যার। তুলেছেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওয়ালাইকুম আসসালাম। আমি লাস্ট ক্লাস আটকাই গেছিল যে বুঝতে পারি নাই, এটা একটু আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। সমস্যা নেই, এগুলো সামনে আবার এই সমাধান করার সময় আবার আসবে। লাস্টেরটা বুঝতে পারেন নাই এটা? হ্যাঁ স্যার। এখানে হচ্ছে চতুর্ভুজের বিপরীত বৃত্তস্থ চতুর্ভুজ, মানে বৃত্তের ভিতর যদি একটা চতুর্ভুজ থাকে, বৃত্তের ভিতরে চতুর্ভুজ মানে কি, চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু পরিধির উপর থাকবে। এখন যদি এভাবে আঁকা হয়, চতুর্ভুজটাকে যদি এভাবে ভিতরে আঁকা হতো, তাহলে কিন্তু এই বিন্দুটা যদি পরিধির উপর না থাকতো, আমরা কিন্তু এটাকে বৃত্তস্থ বলতে পারতাম না। বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি, ওই চতুর্ভুজের সবগুলো শীর্ষবিন্দু কোথায় থাকবে, পরিধির উপর থাকবে, এটাকে তখন আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারবো। এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, দেখো এই যে বিপরীত কোণ কোনটা, এই অপোজিট পাশে এই দুইটা কোণ যোগ করলে আমরা পাবো 180 ডিগ্রি। আবার এই পাশের দুইটা কোণকে যোগ করলে পাবো কত ডিগ্রি, এই দুইটা কোণকে যোগ করলে কত পাবো, 180 ডিগ্রি। এখন তোমাকে যদি এটার মান দিয়ে দেয় 75, তুমি 180 থেকে 75 বিয়োগ করে এটা লিখবে 105। এটার মান দিয়ে যদি দেয় 60, তুমি 180 থেকে বিয়োগ করে এটাকে লিখতে পারবে 120। ব্যাপারটা কি ক্লিয়ার? স্যার, আর সমকোণী ত্রিভুজের এটার মান 90 ডিগ্রি। আর এটা বাদে বাকি যে দুইটা আছে, ওই দুইটা কোণের যোগফল, এই যে কোণ এ আর কোণ সি, এই বিন্দুতে যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণের যোগফল তাহলে কি আসবে, 90 ডিগ্রি হবে। কারণ 180, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, এর মধ্যে এটা 90, 90 মাইনাস করে দিলে এখানে। মুনতাকিম হাত তুলেছেন, বলেন। মুনতাকিম হাত তুলেছেন, বলেন। হ্যাঁ স্যার। স্যার অন্তস্থ কোণটা বুঝি নাই। কোন অন্তস্থ কোণটা বুঝো নাই? ত্রিভুজের বহিস্থ কোণ এটা। Yes, স্যার। Yes, স্যার। হ্যাঁ, এখানে দেখো, ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আমি বাইরের দিকে এভাবে বাড়ায় দিই, তখন সেখানে একটা বাইরের দিকে একটা কোণ তৈরি হয়, দেখছো? Yes, স্যার। এই কোণটা, এই কোণটার মান আমরা এই দুইটা কোণকে যোগ করে পেতে পারি। বিপরীত পাশের এর সাথের কোণটা না, এটা বাদে বাকি যে দুইটা কোণ আছে, এই দুইটাকে যোগ করলে আমরা এটা পাবো। দেখো কিভাবে, কিভাবে একটা এক্সাম্পল দেখো। ধরো এই কোণের মান, মুনতাকিম বলো তো এই কোণের মান কত হবে? স্যার 50 ডিগ্রি। এটা বহিস্থ কোণ বড় না? ধরো 150 ডিগ্রি, ধরো 150 ডিগ্রি। তাহলে এটা 150 ডিগ্রি আসলে দেখো, এই বিন্দুতে পুরাটা তো 180 ডিগ্রি, তাই না? এই যে সরল Yes, রেখার যে কোনো বিন্দুতে মোট 180, তাহলে এটার মান কত ডিগ্রি আসবে? 180 ডিগ্রি। 30। পুরাটা 180 ডিগ্রি, বাইরেরটা 150 ডিগ্রি, তাহলে ভিতরেরটার মান কত আসবে? 30 ডিগ্রি। 180। 180 থেকে 150 বিয়োগ করে 30 ডিগ্রি। এখন বলো ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত ডিগ্রি হয়? স্যার 180 ডিগ্রি। এর মধ্যে একটা কোণ আছে 30 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কোণের যোগফল কত আসবে? 150 ডিগ্রি। মানে এই বাকি যে দুইটা কোণ আছে, এই দুইটাকে যোগ করলে আমি কত পাবো? অবশ্যই 150 ডিগ্রি। 150 হবে। তো এখান থেকে আমরা শর্টকাটে বলি এই বাইরের কোণটা কি হয়, তার সাথেরটা বাদ, এটা বাদ, এটা বাদে বাকি যে দুইটা কোণ থাকে, ওই দুইটা কোণের সমান। ক্লিয়ার? Yes, স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা সমাধানে চলে যাই। যে কোনোটা বুঝেন, আমি বললাম তো এই 16টার মধ্যে দেখবেন যে 16টাও আমাদের কোণের মান নির্ণয় লাগতেছে না, 10টা থেকে 12টা লাগতেছে। আমি বলছি তো, কোণের মান নির্ণয়ের জন্য 10টা থেকে 12টা পয়েন্ট মাথায় রাখলে আপনি সব কোণের মান সমাধান করতে পারবেন। দেখেন, এরপরে শুধু একটু যোগ বিয়োগ করতে হবে। তাহলে আমরা এবার বিগত বছরের প্রশ্ন সমাধানে চলে যাই। বিগত বছরের প্রশ্ন সবার ফার্স্ট হচ্ছে 2025 সালের একটা প্রশ্ন আমরা সমাধান করবো। 2025 সালে এরকম একটা প্রশ্ন এসেছে, যেখানে আপনাকে বলেছে চিত্রে ইএফ, চিত্রে ইএফ ও জিএইচ এই দুইটা সমান্তরাল। ঠিক আছে, আমি একটু এঁকে ফেলি, এটার সাথে সাথে দেখেন আমার প্রসেস গুলো, দেখেন আপনারা যে একটা সমাধান করার ক্ষেত্রে কি কি
স্টেপ আমি ফলো করতেছি। ইএফ ও জিএফ সমান্তরাল, এবিসি সমবাহু ত্রিভুজ। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজ মানে কি? এখান থেকে এটা 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 সমবাহু ত্রিভুজ আসলে আমি বলেছি সমবাহু ত্রিভুজ থাকা মানে কি ওই তিনটা কোণের মান আমি কত ডিগ্রি লিখে ফেলবো? 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি লিখে ফেলছি। তো তোমাকে বলছে এক্স এর মান নির্ণয় করার জন্য। এখন দেখো তো এখানে জেড খুঁজে পাওয়া যাচ্ছে, জেড খুঁজে পাওয়া যাচ্ছে। এই যে দেখো এখানে যদি আমি এটাকে যদি ছেদক হিসেবে কল্পনা করি, দেখো তো এখানে জেড কোথায় আসতেছে? এখানে একটা জেড আসতেছে, এই যে এটা 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 একটা জেড আসতেছে না? তখন এই কোণের মান আর এই কোণের মান, এই দুইটার মান কি হয়ে যাবে? পরস্পর সমান হয়ে যাবে না? সমান হয়ে গেলে আমরা তখন কি লিখতে পারি? 2x + 10 = 60 লিখতে পারি। তাহলে 2x সমান কি আসবে? 60 থেকে 10 বিয়োগ করব। 2x সমান 60 থেকে 10 বিয়োগ করলে 50, 50। তাহলে x সমান 2, এখানে গুণ আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 50/2 25। আমরা এখানে এতক্ষণ ধরে যে শিখলাম তার মধ্যে কোনটা কোনটা কোন কোন পয়েন্ট আমরা এখানে ব্যবহার করেছি? সমবাহু ত্রিভুজের 3 বাহু সমান ও প্রত্যেক কোণের মান 60 ডিগ্রি, আমরা কি এটা পড়েছিলাম এতক্ষণ ধরে? আরেকটা ইনফরমেশন আমরা এখানে ব্যবহার করেছি, সেটা হচ্ছে কি একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। এখানে একান্তর কোণের কনসেপ্টটা আসছে, একান্তর কোণটা দেখছি। দেখো এই দুইটা কনসেপ্ট ব্যবহার করে, এই দুইটা পয়েন্ট ব্যবহার করে আমরা এটাকে সমাধান করে ফেলতে পারছি, তাই না? এর বাইরে কি আমাদের আর কোনো কিছু লাগছে? বাকিটা তো এখানে কি যোগ বিয়োগ করা, সমীকরণ সমাধান করা। যেহেতু আমার এখানে এই যে অল্টারনেট অ্যাঙ্গেল, আমার এখানে এই দুইটা সমান্তরাল বা প্যারালাল বলে দিছে, এটাকে যদি আমি ছেদক হিসেবে ধরি, এটাকে যদি আমি ছেদক হিসেবে ধরি, তখন আমার কি হয়? এই কোণটা আর এই কোণটা সমান হয়। আমাকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিছে, এ বি সি সমবাহু ত্রিভুজ, এ বি সি সমবাহু ত্রিভুজ আছে, এই তিনটা কোণের মান 60 ডিগ্রি। তো দেখো এটা 60 ডিগ্রি আসলে একান্তর কোণ হিসেবে বা অল্টারনেট অ্যাঙ্গেল হিসেবে এটা আর এটা এটাও তো 60 ডিগ্রি হয়ে যায়। এখন এখানে আমাকে বলে দিছে যে এটা হচ্ছে 2x + 10, মানে 2x + 10 সমান আমরা লিখতে পারবো 60 ডিগ্রি। সেখান থেকে 2x সমান 10টাকে ওই পাশে নিলে বিয়োগ হয়ে যাচ্ছে, 2x সমান 50, x সমান 25। কে বুঝেন না একটু হাত তোলেন যে স্যার আমি বুঝি নাই, আমার কাছে কঠিন লাগছে। মুনতাকিম আমিন বলেন কোনটা বুঝেন নাই? স্যার এখানে পুরোটাই বুঝি নাই। আপনি আগে বলেন, আপনাকে কোশ্চেনে কি বলেছে? যে ইএফ ও জিএইচ সমান্তরাল। আপনাকে এখানে ইএফ এবং হচ্ছে এই যে জিএইচ, এই দুটাকে সমান্তরাল বলে দিচ্ছে। আর আরেকটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে এবিসি সমবাহু ত্রিভুজ। এবিসি কি আপনি এখানে দেখতেছেন? এবিসি কোনটা? Yes, sir. এবিসি কোনটা? এবিসি ত্রিভুজটা কোনটা? এটা Sir, এটা yes, এটা sir. এবিসি ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হয়? সমবল 90 ডিগ্রি। স্যার সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি 30 হয়? ডিগ্রি 33 ডিগ্রি। গাধা, এখানে পাশে লিখা আছে, এখানে দেখতেছো না সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি? স্যার 60 ডিগ্রি, সরি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এখন তুমি এই তিনটা পুরা ছবিতে তুমি এই তিনটা কোণের মান জানো। তোমাকে এই কোণের মান বের করতে হলে এই তিনটা কোণের মান যে কোনো একটা ব্যবহার করতে হবে, যে কোনো ভাবে এই তিনটা কোণের মানকে অ্যাপ্লাই করতে হবে। এখন এখানে বলেছে ইএফ ও জিএইচ সমান্তরাল, তাহলে সমান্তরাল সরল রেখার মধ্যে কি কি থাকে? একান্তর কোণ আর অনুরূপ কোণ থাকে না? Yes, sir. সমান্তরাল সরল রেখার মেইন হিসাবটা কি? এখানে একান্তর কোণ থাকবে, অনুরূপ কোণ থাকবে। এখান থেকে তুমি একান্তর কোণ বের করতে পারো? Yes, sir. একান্তর কোণ কিভাবে বের করবো? আমি এটাকে ছেদক ধরি, এখানে একান্তর কোণ শুধু যে এটা তা না, একান্তর কোণ আরো আছে, অনেকগুলো আছে, কিন্তু আমি এটা নিব কারণ কি আমার এই যে এই কোণটা এবং এই কোণটা সমান, এই দুইটা একান্তর কোণ। এই যে জেড দেখো, জেড দেখো, এই 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 জেড আসছে, জেড এর Yes, sir. মাঝখানে কোণ দুইটা কি একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। তার মানে একান্তর কোণ কি হয়? দুইটা সমান্তরাল সরলরেখার মাঝখানে একান্তর কোণ কি হয়? সমান হয় না? Yes, sir. তো সমান হলে কি হবে? এই কোণটা আর এই কোণটা সমান হবে, তখন আমরা 2x + 10 = 60 লিখতে পারবো না? Yes, sir. এবার এখান থেকে তুমি x এর মান বের করতে পারবা না? এই সমীকরণ কি পারবা না? Yes, sir, পারবো। শেষ। এখান থেকে x এর মান বের করবা 25। ক্লিয়ার সবার জন্য? ঠিক আছে, তাহলে এটা 2025 সালের একটা। দেখো আমরা যে পয়েন্ট গুলো পড়েছি ওইখান থেকে দুইটা পয়েন্ট কিন্তু এখানে এসেছে। আরেকটা কোশ্চেন 2025 সালে এটা দিয়েছে, এখান থেকে তোমাকে বলেছে কি এ বি সি, সরি এ সি বি,
এ সি বি কোণের মান বের করার জন্য। কোনটা বের করতে বলেছে? এই যে উপরের কোণটা এসিবি। তাহলে এসিবি কোণের মান বের করতে এখানে কোনো কিছুই দেয়নি, কিন্তু এখানে হচ্ছে 17x, এখানে হচ্ছে 7x, এখানে হচ্ছে 9x। এখন এই তিনটা জিনিস আমাকে ব্যবহার করতে হবে। এখন এখান থেকে দেখো তো কোনটার কোণের মান আমরা জানি, কোন জিনিসের কোণের মান আমরা জানি। আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম যে একটা সরল রেখার যে কোনো একটা বিন্দুতে উৎপন্ন কোণের মান কত ডিগ্রি হয়? একটা সরল রেখার যে কোনো বিন্দুতে উৎপন্ন কোণের মান কত ডিগ্রি হয়? 180 180। তাহলে এখানে যে দুইটা কোণ আছে 7x আর 17x, এ দুইটা মিলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। তাহলে আমরা এখান থেকে 17x প্লাস 7x সমান 180 ডিগ্রি বসাতে পারি। 17x আর 7x যোগ করে দিলে কত আসে? 24x সমান 180 ডিগ্রি। তাহলে x সমান কত আসবে? 180 ভাগ কত? 24 কত আসে? 7.5 7.5 আসে। থ্যাংক ইউ, 7.5 আসে। আমি x এর মান পেয়ে গেছি 7.5, x এর মান পেয়ে গেছি কি 7.5। তাহলে এখানে যে 7x আছে, 7x কোণের মান কি আমি এখন বের করতে পারবো? 7x এর জন্য কি করব? 7.5 কে 7 দিয়ে গুণ করব। 7 7 49 আর 3.5 52.5 আসবে। তার মানে এই কোণের মানটা কত? 52.5। আবার 9x আছে, তার মানে 7.5 কে আমি 9 দিয়ে গুণ করব। 7 নং 63 4.5 67.5, গুণগুলো নিজেরা করে দিবেন। 67.5। এখন দেখো ত্রিভুজের দুইটা কোণের মান পেয়ে গেলে আরেকটা কোণের মান কিভাবে বের করব? ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। আমাকে কি করতে হবে? বাকি দুইটা কোণকে যোগ করে 180 থেকে বিয়োগ করে দিতে হবে। এখন এই দুইটা কোণকে যোগ করলে কত আসে? 68 130 আসে না? দেখো তো কত আসে? 130 আসে নাকি 120 আসে? 120 মেবি আসে। 120। তাহলে দুইটাকে যোগ করলে আসতেছে 120। ত্রিভুজের তিনটা কোণের যোগফল আসতেছে 180, বিয়োগ করে দিলে কত আসে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। এখন দেখো এখানে আমরা কয়টা কনসেপ্ট ইউজ করছি? দুইটা কনসেপ্ট ইউজ করছি। একটা হচ্ছে একটি সরল রেখা যে কোনো বিন্দুতে উৎপন্ন কোণের মান 180 ডিগ্রি। এই যে দেখো এই সরল রেখাটাকে চিন্তা করছি, যেখানে এই যে স্যার এখানে 7x বলে দিছে না, x এর মান পাইছি 7.5, তাহলে 7x এর মান কত আসবে? 7.5 এর সাথে 7 গুণ করে এই কোণের মান পেয়ে যাব। এটা 9x বলছে, তো x এর মান পাইছি 7.5, তাহলে 9x মানে কি 9 এর সাথে 7.5 গুণ করে দিতে হবে। ঠিক আছে? তাহলে আপনি দেখেন একটি সরলরেখা যে কোনো বিন্দুতে, এই যে এই সরলরেখার এ বি ডি, সরলরেখার বি বিন্দুতে মোট 180 ডিগ্রি, সেখান থেকে আমরা এক্স এর মান বের করছি। সেখান থেকে এক্স এর মান বের করার পরে ত্রিভুজের এই কোণের মানটা পাইছি, এই কোণের মানটা পাইছি, কারণ এখানে 9x আর 7x দেওয়া আছে। তাহলে এই কোণের মান বের করছি 7 দিয়ে x কে গুণ করে, x এর মান 7.5, 7 দিয়ে 7.5 কে গুণ করছি, এটার মান 9x, 9 দিয়ে 7.5 কে গুণ করে এটা পাইছি। ঠিক আছে? পাওয়ার পরে এবার আমি কি করেছি? এবার আমি এই দুইটা কোণকে যোগ করছি। আমার এখন আরেকটা পয়েন্ট কি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। আমি দুইটা কোণের মান পাইছি, দুইটা কোণের মান যোগ করে পাইছি 120। 120 তিনটা কোণের যোগফল 180 থেকে বিয়োগ করে আমি পেয়েছি 60 ডিগ্রি। তাহলে এই কোণের মান 60 ডিগ্রি। এই দুইটা পয়েন্ট যে আমরা ব্যবহার করছি, এই দুইটা পয়েন্ট কি আমাদের জানা আছে না? আমরা অলরেডি এই দুইটা পয়েন্ট শিখছি না? জাস্ট আমাদেরকে অ্যাপ্লাই করাটা শিখতে হবে। পয়েন্ট সবই আমরা জানি। দেখো কত সহজ সহজ দুইটা পয়েন্টই কত সহজ আমরা জানি, কিন্তু অ্যাপ্লাই করাটা আমাদেরকে শিখতে হবে। এই অ্যাপ্লাই করা মানে এই মাথাটাকে খাটানো, এটা নিজেকে কষ্ট করে করতে হবে, কারণ পরীক্ষায় এই হুবহুটা কখনোই আসবে না, চেঞ্জ করে দিবে। আপনাকে জানতে হবে কি, আপনি পয়েন্ট গুলো জানেন, দেখেন নলেজটা আপনার আছে, আপনাকে এটা অ্যাপ্লাই করা জানতে হবে। ঠিক আছে? তারপরে দেখেন 2025-এ আরেকটা আছে। ঠিক আছে? 2025-এ আরেকটা আছে। এখানে কি দিয়েছে? এখানে দিয়েছে এক্স এর মান নির্ণয় করো। দেখো এখানেও দুইটা পয়েন্ট আমরা ব্যবহার করছি। কি? এখানে এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এর বিপরীত পাশের কোণটা কত আসবে বলতো? এটা কি বিপ্রতীপ কোণ? দুইটা সরলরেখা পরস্পর ছেদ করলে কি হয়? বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। তাহলে এটা 45 আসলে এটা কত? 45 এটা 65 আসলে এটা কত? 45 এটা 65 আসলে এটা কত? 65।
তাহলে দেখো এটা কি বহিস্থ কোণ না? বহিস্থ হ্যাঁ। কোণ কি আসবে? তার সন্নিহিত কোণ বাদ, সেটা বাদে বাকি অন্তঃস্থ বিপরীত দুইটা কোণের যোগফল হবে না? 45 আর 65 যোগ করলে কত আসে? 110। এভাবেও বের করতে পারি, অথবা ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত ডিগ্রি হয়? 180। 180। এর মধ্যে দুইটা কোণ 45 আর 65 দেওয়া আছে, তাহলে এই দুইটা কোণকে যোগ করলে কত আসে? 110। বিয়োগ করলে কত আসে? 70। মানে এই কোণের মান 70 ডিগ্রি। এখন দেখো এই বিন্দুতে এই পুরাটা কত ডিগ্রি? 180। 180 থেকে এখান থেকে 70 বিয়োগ দাও, এখানে 110ই আসবে। যেভাবেই করো না কেন উত্তর 110 আসবে, যেভাবেই করো না কেন উত্তর কত আসবে? 110। ক্লিয়ার হয়েছে সবার? Clear. ওকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কোন দুইটা ইউজ করলাম, দেখো এই দুইটাও কিন্তু আমরা জানি। যে দুইটা পয়েন্ট ইউজ করছি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। একটি সরলরেখার যে কোনো বিন্দুতে উৎপন্ন কোণের মান 180 ডিগ্রি, এটা আর বিপ্রতীপ কোণ সমান হয়, এটা তো জানি আমরা, ওইটা আর এখানে আলাদা করে লেখা নেই। তাহলে দেখো এই দুইটা পয়েন্টও কিন্তু আমরা জানি। এখন পর্যন্ত অপরিচিত কোনো পয়েন্ট আপনাদের সামনে আসছে যে স্যার এটা অপরিচিত পয়েন্ট, আমরা শিখি নাই বা বুঝতেছি না, এরকম কিন্তু এখনো আসেনি। ঠিক আছে, এটা 2023 সালে আসছে। আমাদের 2025 সালে দেখেন যে তিনটা আসছে, আমরা 6 মার্ক পেয়ে যেতাম। 2025-এর তিনটে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এবার আসতেছে এখানে কি বের করতে বলেছে। এখানে বলেছে এবি, এবি সমান এসি, এবি সমান এসি। তার মানে এই দুইটা বাহু সমান। দুইটা বাহু সমান হলে কি হয় বলতো? দুইটা বাহু সমান হলে আমরা কি ধরে নিব? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। এবং ওই দুইটা বাহুর বিপরীত কোণ দুইটাও পরস্পর সমান, বিপরীত কোণ দুইটাও পরস্পর সমান। আমাকে বলছে বিএসি, উপরের এই কোণটা বের করতে। এখন সমদ্বিবাহু ত্রিভুজে আমার কয়টা কয়টা কোণের মান বের করতে হয়? কয়টা কোণের মান দরকার হয়? একটা কোণের মান দরকার হয়। আমি যদি সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণের মান জানি, আমি বাকিগুলো বের করতে পারবো, বলছিলাম না? তাহলে দেখো এটা 130 ডিগ্রি আছে, তাহলে এই বিন্দুতে এই পুরাটা কত ডিগ্রি? 50 ডিগ্রি। এই পুরাটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180। এই পাশেরটা বাইরের পাশেরটা, বাইরের পাশেরটা আছে 130। 180 থেকে 130 বিয়োগ করলে কত? 50। তার মানে ভিতরেরটা কত? 50 ভিতরের ডিগ্রি। এটা 50 আসলে এ পাশেরটা কত? 50. 50 50 মিলে কত? 100। তিনটা কোণের যোগফল কত ডিগ্রি? 180। তাহলে এই কোণের মান কি আসবে? 180 80 থেকে ওই ডিগ্রি। 100 বিয়োগ করলে 80 ডিগ্রি। ক্লিয়ার? Yes. জাহিন আবরার, রাফি, তাসদিক। তাসদিক আপনি এখানে লিখেছেন বুঝেন নাই, কোনটা বুঝেন নাই তাসদিক? আপনাকে বলেছি একটু হাত তোলার জন্য, না বুঝলে। দেখেন তো এটা কি সবাই বুঝছেন? Yes, sir. এটা আমরা সবাই বুঝতে পারছি? Yes, sir. Yes. আচ্ছা, 2025-এর লাস্টেরটা, 2025-এর লাস্টেরটা আমি আরেকবার একটু দেখাই। এটা এখানে এটা 45, তাহলে এটার বিপ্রতীপ কোণ, বিপরীত পাশের কোণ, অপোজিট অ্যাঙ্গেল, Yes, এটাও sir. 45। এটা 65, তাহলে এটার অপোজিট অ্যাঙ্গেল কত? এটাও 65। এটা একটা ট্রায়াঙ্গেল, এই পুরাটা কি একটা ট্রায়াঙ্গেল? ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180। 180 degree. এর মধ্যে অলরেডি দুইটা দিয়ে দিছে, 45 আর 65 যোগ করে দিলে কত আসে? 110। বিয়োগ করে দিলে কত আসে? 70। তার মানে এই কোণের মান কত ডিগ্রি? 70 ডিগ্রি। এবার সরল রেখা দেখলে, আমরা যেখানেই সরল রেখা দেখব সেখানেই যে কোনো একটা বিন্দুতে, যে কোনো একটা বিন্দুতে মোট কোণের মান কত ডিগ্রি হয়ে যাবে? 180 ডিগ্রি। তার মধ্যে তো এটা 70 আছে, তাহলে বাইরের অংশটা দিছে এক্স, তাহলে 180 থেকে এই 70 বাদ দিয়ে দিলে এটা মান আসবে 100। Sir, 110 ক্লিয়ার? degree. ক্লিয়ার ফাবিহা, ক্লিয়ার? ওকে,
তাহলে 2023 সালের এটা তো দেখলাম। এখানেও দেখো দুইটা পয়েন্ট ইউজ করছি। একটি সরলরেখা যে কোনো বিন্দুতে উৎপন্ন কোণের মান 180 ডিগ্রি, এই যে এখানে মোট 180 ডিগ্রি। আর সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এই তিনটা বেসিক বেসিক ইনফরমেশন গুলোই কিন্তু আমরা ইউজ করতেছি। এখন পর্যন্ত বাইরের কোনো ইনফরমেশন আমরা ইউজ করা লাগে না, এগুলো সবই ক্যাডেট কলেজের কোশ্চেন। ওই একটা দুইটা দেখবা খুব উদ্ভট আসতেছে, 10 বছর বা 2-3 বছর ঘাটলে একটা উদ্ভট পাবা। ওই উদ্ভটের পিছনে দৌড়ায় না, আগে যেগুলো ইজি 90% সেটা আগে ক্লিয়ার করো। ঠিক আছে, এরপরে কি আসতেছে, এটা এটা আপনাদের পরীক্ষায়ও আসছে তাই না? এরকম একটা অঙ্ক আপনাদের পরীক্ষায়ও আসছে, এটা 2023 সালের কোশ্চেন। এখানেও একটা একটা পয়েন্ট আমাকে ইউজ করতে হবে, দেখছো একটা তালা লাগানো আছে। ঠিক আছে, এই পয়েন্টটাই আমাকে ইউজ করতে হবে। এই পয়েন্টটা কি আয়ানুল বলো তো, এই পয়েন্টটা কি হতে পারে? হ্যাঁ আয়ানুল বলো, আনমিউট করে বলো, আসতেছে বলো, এই পয়েন্টটা কি হতে পারে, কি পয়েন্ট আমি এখানে অ্যাপ্লাই করব? আয়ানুল বলো, এখানে আমি কোন পয়েন্ট ইউজ করি? যে তালাটা যে আমি খুলবো, খুললে এখানে কোন পয়েন্টটা আসবে সেটা আমাকে একটু বলো। বলতে পারবে না? স্যার আমি পারবো। মুনতাসির বলো তো, মুনতাসির বলো তো, মুনতাসির বলো তো, এখানে তালাটা খুললে কোন পয়েন্টটা আসবে? সবগুলা এক্স যোগ করে তাকে 180 দিয়ে ভাগ করে দিলে এক্স এর মান পেয়ে যাব। এই এখানে পয়েন্টটা কি, আমার এখানে বেসিক কোনটা অ্যাপ্লাই হবে? 180 ডিগ্রিটা কোথা থেকে বেশি, কি হিসেবে 180 ডিগ্রি বলতেছো? একটি সরলরেখার একটি বিন্দুতে সরল 180 রেখা ডিগ্রি আছে কোণ এই উৎপন্ন জন্য। হয়। গুড। এই যে একটা সরল রেখা এখানে আছে, এই যে একটা সরল রেখা আছে, এই সরল রেখার এই বিন্দুতে যতগুলো কোণ থাকবে সবগুলো কোণের যোগফল কত ডিগ্রি হবে? 180। 180 হবে। এই তালার মধ্যে এটাই লুকানো আছে, যেটা একটি সরলরেখা যে কোনো বিন্দুতে উৎপন্ন কোণের যোগফল কত ডিগ্রি, কোণের মান কত ডিগ্রি, 180 ডিগ্রি। মানে এখানে আরো 5টা ভাগ দেখ, আরো কতগুলা দিক আমার কিচ্ছু যায় আসে না, আরো 4টা-5টা দিক, সবগুলোকে শুধু যোগ করব, যোগফল 180 বসাবো, সবগুলোকে যোগ করব, যোগফল কত বসাবো? 180 বসাবো। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে দেখেন কি আছে, 2x আছে, যোগ আবার একটা x আছে, যোগ আবার একটা 3x আছে, যোগ আবার একটা x আছে, যোগ আবার একটা 2x আছে। সবগুলোকে যোগ করে দিলে আমার কত আসবে? 180 আসবে। সবগুলোকে যোগ করলে 180 আসবে। তাহলে দেখো 2x + x, 3x, 3 3 6 7 8 9 or 9x সমান সমান 180 ডিগ্রি। তাহলে x সমান কত আসবে? 180 ডিভাইডেড বাই 9 ডিগ্রি। এর থেকে ইজি আর আছে? ফায়েজ বুঝতে পারতেছো? ফায়েজ কি বুঝতে কষ্ট হচ্ছে? স্যার ওখানে 9 হবে। ও আচ্ছা 9 হবে, সরি 9 টু দিয়ে গেছি, 9 হবে। ক্লাস হইলে আর একটু স্যার বুঝে নিব। সমস্যা নেই, দিব। ঠিক আছে, আপনাদেরটাও সামনে যে কোনো একদিন আমি দিয়ে দিব, সমস্যা নেই। জাস্ট এগুলো আমাকে একটু ট্রান্সলেট করতে হবে কি কষ্ট করে, সমস্যা নেই। এটা করে আমি ক্লাস নিব, আপনাদেরটা হয়তো বা 2-3 দিন পরে নিব, বাট নিব, জানিয়ে দিব আমি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। দেখেন ক্লাসে বুঝতেছেন কিনা, বুঝলে নিব, না বুঝলে নিব না। মানে ক্লাস করতে ভালো লাগতেছে কিনা সেটা আগে দেখেন। আপনাদের তো একটু বেতের বাড়ি না খেলে ক্লাস করতে ভালো লাগে না, তাই না? তো এখানে তো আর সম্ভব না। এটা কারণে বললাম, দেখেন আগে ক্লাস করে ভালো লাগে কিনা, তাহলে নিব এভাবে ক্লাস। ঠিক আছে, যেহেতু আমাদের সময়টা খুব কম, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা খুবই কাছে চলে আসছে, কিছু কিছু ক্লাস এভাবে আমি দিয়ে দিব, যাতে এক্সট্রা কিছু সময় আপনারা পান। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার করে দেই। এখানেও দেখো মাত্র একটা পয়েন্ট ইউজ করছি, কত সহজ জিনিস। এখন কোণের মান এতক্ষণ ধরে যে কয়েকটা করছি, আজকে যতগুলোই করবো দেখবেন এই পয়েন্ট গুলোই, এবং এগুলোই বিগত বছরের প্রশ্ন। হ্যাঁ ফাবিহা আসবে, আসবে, সমস্যা নেই, দিব দিব, যেহেতু আপনারা মোটামুটি বুঝতেছেন, আমি ইংলিশ ভার্সনেও দিব। নেক্সট, এখানে 3টা পয়েন্ট ইউজ করতে হবে, মানে এটাতে একটু ঝামেলা থাকতে পারে। না ঝামেলা নাই, এটাও তো সহজ। এখানে কি বের করতে বলছেন? জেড এর মান। এখানে একটু ভুল আসছে, এখানে এক্স এর মানে এখানে কি আসবে? জেড এর মান নির্ণয় করতে হবে। এই যে জেড এর মান কি করব, এটা 40 ডিগ্রি আসলে এর বিপরীত কোণটা কত ডিগ্রি আসবে? 40 ডিগ্রি। 40। এটা 60, এটা 40, 60 আর 40 যোগ করলে কত হয়?
ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 বিয়োগ করলে কত আসে? এই মুখ বন্ধ, মুখ বন্ধ। এই যে শুরু হয়ে গেছে আপনাদের ডিসিপ্লিন শেষ। ক্লাসের প্রথম 50 মিনিট একটু ডিসিপ্লিন ছিল, এখন ডিসিপ্লিনের অবস্থা 12টা বাজে ফেলতেছে। একসাথে আনমিউট করে দেখেন, আমি তো দেখতেছি এই যে লাইবা মজুমদার অ্যান্সার দিছে, ওয়াসিফ দিছে, মুর্শিদ আলম দিছে, একটু বলছি নাম চেঞ্জ করতে, নাম চেঞ্জ করে নাই। এখন একটা বাবার নাম বা বড় ভাইয়ের নামে ডাকতেছি, আমি বলছি যে নামগুলো একটু চেঞ্জ করতে, ঠিক আছে? নামগুলো চেঞ্জ করেন। ফিদা লিখছে, ঠিক আছে? তারপর হচ্ছে কি আয়ান্স আইফোন 100 লিখছে, তারপর ফাওয়াজ করিম 100 লিখছে। যারা যারা অ্যান্সার লিখতেছেন আমি সবারটাই দেখতেছি, আগে আগে হয়ে গেলে অ্যান্সার লিখে দেন, ঠিক আছে? জান্নাতুল সিনহা দিয়েছে, আব্দুল্লাহ আওয়াল, আদিল আহমেদ, নাজিব, সবারটাই আমার কাছে চলে আসবে, ঠিক আছে? মেসেজে অ্যান্সার পাঠান, সমস্যা নাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, আমরা এখানে দেখতে পাচ্ছি কি এটার মান 3টা পয়েন্ট, ঠিক আছে? কিন্তু 3টা পয়েন্ট দেখো, বিপ্রতীপ কোণ পরস্পর সমান, একটা দুধভাত টাইপ পয়েন্ট। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটাও সহজ পয়েন্ট। মিহিরান এই 100 লিখছো, তো এটা তো হয়ে গেছে এখন 10 লক্ষ হয়ে গেছে, 10 লক্ষ না, 1,00,100 হয়ে গেছে। দুইবার কেন লিখছো 100? আরেকটা কি, একটি সরলরেখার, স্যার একটু মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, একটি সরলরেখার যে কোনো বিন্দুতে উৎপন্ন কোণের মান 180 ডিগ্রি। দেখো 3টা পয়েন্ট, এর থেকে সহজ পয়েন্ট কি আর আছে? নাই। তাহলে দেখো এটা 2023 সালে আসছে, সহজ প্রশ্ন, এগুলো কিন্তু রিসেন্ট ইয়ারের কোশ্চেন। এরপরে এটা মুছে দেই। এখন কি আছে, আবার সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা থাকলে আমাদের মাথায় আসতে হবে কি, এই যে লুকানো তালাগুলোর মধ্যে কি পয়েন্ট আছে? একান্তর কোণ, অনুরূপ কোণ আছে, তাই না? এই তালার মধ্যে কি আছে? যে কোনো একটা পয়েন্ট আছে কি, একান্তর কোণ, অনুরূপ কোণ থাকবেই। কারণ সমান্তরাল সরলরেখা যে এলএম, দুইটা দাগ এন কে, মানে হচ্ছে কোনটা কোনটা সমান্তরাল। দেখো আমি বলি, এই যে এই এলএম এবং এন ও, এখানে এন কে না, এখানে কে হবে আর কি, সরি, এখানে কে হবে, ঠিক আছে? এখানে এটা ও এর জায়গায় কি হবে, এই দুইটা সমান্তরাল, লাল কালি দিয়ে যেটা। এখন আমাকে বলছে ও এর মান নির্ণয় করতে, আমাকে বলছে এই কোণের মান নির্ণয় করতে। এখন এটা কি এই ত্রিভুজের একটা অংশ না? দেখো তো, এই যে মাঝখানে যে একটা ত্রিভুজ আছে, আমি এটাকে একটু মার্ক করে দেই। এই যে দেখো এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজ, এই ত্রিভুজের একটা অংশ নাও। এখন ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ কিছুই বলা নেই, তাহলে কোন ধরনের ত্রিভুজ কিছু না বলে যে আমাকে তো অ্যাটলিস্ট দুইটা কোণের মান বের করতে হবে। এই ও কোণের মান বের করার জন্য আমাকে এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণের মান বের করতে হবে। তাহলে এটা 35 ডিগ্রি আসলে এই কোণের মান তো অলরেডি আমরা বুঝতেছি এটা 35 ডিগ্রি হবে, তাই না? বাকি আছে কোন কোণ? এটা বাকি আছে কোন কোণ? এটা। এখন এটার মান দরকার, এটার মান আমি কোথা থেকে পাবো? এটার মান আমি কোথা থেকে পাবো? সবাই একটু মনোযোগ দাও। দেখো দুইটা বাহু সমান্তরাল, আমি এখানে ছেদক ধরবো, এই যে পি কিউ কে, দেখো এটাকে ছেদক ধরলে ছেদকের একই পাশে, ছেদকের একই পাশে অথবা ছেদকের বিপরীত পাশে এই দুইটা কোণ কি একান্তর কোণ হচ্ছে? দেখো তো উল্টা পাশে জেড দেখছো, এই যে দেখো উল্টা পাশে একটা জেড আছে, দেখো এই যে এখানে আমি একটু নীল কালি দিয়ে মার্ক করি। এই যে দেখো এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে, এটা কি উল্টা পাশে একটা জেড হইছে না? এখানে এই কোণ আর এই কোণ কি একান্তর কোণ না? বুঝতেছো? এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। এখন এটা 135 ডিগ্রি হলে এই কোণের মান কত ডিগ্রি হবে? এই বিন্দুতে পুরাটা 180 ডিগ্রি, তাহলে 180 থেকে 135 বিয়োগ করি, কত ডিগ্রি হবে? কত ডিগ্রি হবে? 45। তাহলে এটা 45। এটা যদি 45 হয়, এই কোণের মানটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। এটা 45, এটা 35, এটা 45, এটা 35, দুইটাকে যোগ করলে কত হয়? 80। 80 তিনটা কোণের যোগফল 180, 180 থেকে 80 বিয়োগ করলে কত আসে? 100। তাহলে ও কোণের মান কত ডিগ্রি? 100। তুমি দেখো এখান থেকে এই যা যা ইনফরমেশন আছে, আমি একটু তোমাদেরকে বলি। দেখো এখান থেকে আমি কয়টা কোণের মান বের করতে পারি, সবাই একটু মনোযোগ দাও। এটা 135, ঠিক আছে? এটা 135 আসলে এটা আসবে 45, তাই না? এটা 45 আসলে এটা আসবে 45 বিপ্রতীপ। এটা 135 আসলে এটা আসবে 135, ঠিক আছে? আবার দেখো এটা 135 আসলে এটা আসবে 135, অনুরূপ কোণ, ঠিক আছে? অনুরূপ কোণ, এটা অনুরূপ কোণ। এটা 135 আসলে এটাও আসবে 135,
এটা 135 আসলে এটা আসবে 45, এটা আসবে 45, অন্য কালি নেই। দেখো এটা 35 আসলে এটাও আসবে 35, এটা 35 আসলে পুরাটা 180, 180 থেকে 35 বিয়োগ করলে কত আসে? 145 আসে, তাই না? এটা আসবে 145, এটা 145 আসলে এটাও আসবে 145, এটা 145 আসলে অনুরূপ কোণ হিসেবে এটাও আসবে 145, তখন এটা হয়ে যাবে আবার কত? 35, এটা হয়ে যাবে 145, এটা হয়ে যাবে 35, 45 আর 35 মিলে 80, এটা হয়ে যাবে 100, এটা হয়ে যাবে 100, এটা 100 আসলে এটা হয়ে যাবে 80, এটা হয়ে যাবে 80। বলো এই জায়গার মধ্যে এমন কোন কোণ আছে যেটার মান আমি বের করি নাই? সমান্তরাল সরল রেখা থাকলে সুবিধা এটাই, যত কোণ আছে সব কোণের মান তুমি বের করে ফেলতে পারবা, শুধু একান্তর আর অনুরূপ আর বিপ্রতীপ কোণ মানতে বুঝতে হবে, একান্তর কোণ, অনুরূপ কোণ আর বিপ্রতীপ কোণ বুঝতে হবে। ব্যাপারটা কি আমি বুঝাইতে পারছি? যে হিজিবিজি হয়ে গেছে, হিজিবিজি হয়ে গেছে। এটা 135, এটা 100, মানে আমি বুঝাতে যাচ্ছি যে তোমাকে তো একটা কোণের মান বের করতে বলছে, এটা বাদেও অন্য কোণের মান বের করতে বললে তুমি বের করতে পারো, মানে সব কোণের মানই আমরা এখান থেকে চাইলে কি করতে পারি? বের করতে পারি, কোনোটাই বাদ যাবে না। এটা 135 আসলে এটা 135, এটার বিপ্রতীপ কোণ এটা 135, এটার বিপ্রতীপ কোণ এটা 135, আবার এটা 35 আসলে বিপ্রতীপ কোণ হিসেবে এটা 35, এটা 35 আসলে পুরোটা তো 180, তাই না? তাহলে 180 থেকে 35 বিয়োগ করলে এটা আসবে 45, এটাও চলে আসবে 145, এটা 145 আসলে এটা একান্তর কোণ হিসেবে এটা 145, এটা 145 আসলে এটা 145, এটা 35, এটা 35। দেখো মানে একটার থেকে আরেকটা তুমি চাইলে বের করতেই থাকবা, তুমি সব বের করতে পারবে এখানে। কেন দেখাইছি? সমান্তরাল সরলরেখা থাকলে তুমি মাথায় রাখতে হবে এখানে 8টা কোণ থাকলে তুমি 8টা কোণের মান বের করতে পারবা, 16টা কোণ থাকলে তুমি 16টা কোণের মান বের করতে পারবা, 12টা থাকলে 12টা, সবগুলো কোণের মান তুমি সেখানে চাইলে বের করতে পারবা ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে, তাশরিফ হাত তুলে রেখেছো, বলো। স্যার এটা আবারও বুঝাই দিলে একটু ভালো হতো, একটু ওয়েট করো, পুরাটা। ছবিটাকে একটু বড় করে দিই তাহলে তোমার বুঝতে একটু সুবিধা হবে। Yes, sir. হয়েছে, ছবিটা বড় হয়েছে এখন। Yes, sir, ভালো। এবার লেখাগুলো লিখতে সুবিধা হবে। দেখো কি আছে, এটা 135 ডিগ্রি, তাই না? তাহলে তুমি বলো তো এটার মান কত ডিগ্রি হবে, এটার মান কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। 180 থেকে 135 বিয়োগ করবে, এটার মান 45 ডিগ্রি হবে। এখন আমার এই কোণের মান বের করার জন্য আমার কি কি দরকার? আমার এটা দরকার, এটা দরকার, কারণ এটা পুরোটা একটা ত্রিভুজ, ত্রিভুজের আমি দুইটা কোণের মান জানলে আরেকটা কোণের মান তো আমি চাইলে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এটা 35 আসলে এই কোণের মান কি? বিপ্রতীপ কোণ হিসেবে অলরেডি 35 হয়ে গেছে। আর Yes, sir. তুমি এখানে একটা জেড, দুইটা বাহু যেহেতু সমান্তরাল, তুমি এখানে জেড খুঁজে পাচ্ছ একটা। দেখো তো এখানে একটা জেড খুঁজে পাওয়া যাচ্ছে না? এই যে এখান থেকে এখানে, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে উল্টা একটা জেড পাইছো। এই জেড এর মাঝখানে এই দুইটা কোণ কি হবে? একান্তর কোণ হবে, তাহলে এটাও 45 হবে, এটা 45, এটা 35, দুইটা মিলে কত আসতেছে? 80। ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত ডিগ্রি হয়? ত্রিভুজের তিনটা কোণের যোগফল হয় 180, ওর মধ্যে দুইটা আমি পেয়ে গেছি 80, তাহলে আরেকটা কোণের মান কত আসবে? 100। ক্লিয়ার? এখানে অন্য কোন কোণের মান বের করতে বললে, ঠিক আছে, এখানে অন্য যে কোনো কোণের মান বের করতে বললে, তোমাকে অন্য যে কোনো কোণের মান বের করতে বললে আশা করি তুমি পারবা। ঠিক আছে, অন্য যে কোনো কোণের মান বের করতে বলে, এসটা কোনো কোণ না স্যার, আপনাকে হয়তো বা এটা বলতে পারে, এটা এক্স দিয়ে দিতে পারতো, বা এখানে এটা দিয়ে দিতে পারতো ওয়াই, এটার মান বের করো, যে কোনোটা বের করতে আপনি সব বের করতে পারবেন, আমি তো দেখাই দিচ্ছি, যেটাই বলবে সেটাই। এই আননেসেসারি মেসেজ লিখতে মানা করছি আমি, আয়ান, আননেসেসারি কোনো মেসেজ লিখবা না, জাস্ট তুমি বুঝলে লিখো বুঝছি, না বুঝলে লিখো বুঝি নাই। কোনো কোয়েরি থাকলে বলো। ফাওয়াজ করিম হাত তুলেছেন, বলেন।
ফাওয়াজ হাত তুলেছে, বলো। ফাওয়াজ বলো। আনমিউট করে, একটু আনমিউট করে বলতে হবে। এই স্যামসাং হাত তুলে রেখেছো, কি বলবো বলো, হাত তুলছো কেন? বলছি নামটা এডিট করে দিতে, বলো হাত তুলছো কেন? সিরাজ বলো হাত তুলছো কেন? একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। স্যার আপনার কথাটা শোনা যাচ্ছে না, আপনি কি জয়েন অডিওটা দিয়েছেন? এখানে নিচে দেখেন কোন জয়েন অডিও একটা অপশন আছে, ওইটা কি দেওয়া আছে আপনার? হ্যাঁ এখন বলেন তো দেখি। আপনার কথাটা আসছে না স্যার, একটু মেসেজে লিখে দেন, একটু কষ্ট করে মেসেজে লিখে দেন, আমি দেখে দিচ্ছি। ঠিক আছে, এর পরেরটাতে আমি যাই, আপনি মেসেজে লিখে দেন, প্রবলেম থাকলে আমি আপনার কাছে আসবো। ঠিক আছে, এরপরে এটা, এখানে তোমাকে কি বলেছে? এ বি ডি, এ বি ডি, এটার মান কত? সবাই একটু মেসেজে লিখো তো দেখি। এই কোণের মান কত ডিগ্রি? একটু লিখো এবিডি। সিরাজ তুমি কি মেসেজে লিখে দিচ্ছ? একটু মেসেজে লিখে দাও কষ্ট করে। গুড, ম্যাক্সিমামই অ্যান্সার দিয়ে দিচ্ছেন, গুড, ভেরি গুড। সিরাজ তুমি কি মেসেজটা দিতে পারছো? হ্যাঁ, দিয়েছেন। স্যার 20 ডিগ্রি। দুইটা স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করলে, দুইটা স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করলে সেখানে অ্যাঙ্গেলের ভ্যালু গুলো কত হবে? এটা একটা অ্যাঙ্গেলের ভ্যালু আপনাকে দিয়ে দিতে হবে। যেমন এটা যদি 80 ডিগ্রি দেয়, দেন এটা 80 ডিগ্রি হবে, এটার পাশে অ্যাডজাসেন্টটা হবে কত? 100, তার অপোজিটটা হবে 100। একটা অ্যাঙ্গেলের ভ্যালু অ্যাটলিস্ট দিয়ে দিতে হবে, নয়তো বাকিগুলো আমি বের করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা এখানে সবাই প্রায় মেসেজ দিচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, সবারটাই হয়েছে তো, ক্যাডেট কলেজের কোশ্চেন গুলো তো পারতেছেন। এখানে কি, এটা 55 ডিগ্রি, সেম আবার এই যে এই বিন্দুতে, এই সবাই একটু মিউট করো, আনমিউট করে রাখো না, সবাই একটু মিউট করে রাখো। এটা 55 ডিগ্রি, তাহলে এটার সাথে অ্যাডজাসেন্ট যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত ডিগ্রি হবে? ওই যে এক বাহুর উপর, যে কোনো বিন্দুতে এক বাহুর উপর মোট 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আমি যদি 55 মাইনাস করে দিই, কত আসে? কত আসে বলো? 125 আসে। কত আসে? 125। দ্যাট মিনস এই অ্যাঙ্গেলের ভ্যালু 125। এবার এটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলে 125 আর 35 অ্যাড করলে 160, 180 থেকে 160 মাইনাস করলে 20। এভাবেও হয়, আবার অন্যভাবেও করা যায়। সেটা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে আমার ত্রিভুজ, এটা হচ্ছে আমার ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল। আমি অন্য পুরাটার চিত্র কথা ভুলে যাই, এটাকে যদি আমি বাইরের দিকে বাড়াই, তাহলে এটা হচ্ছে আমার বহিস্থ কোণটা, এটা হচ্ছে অন্তঃস্থ সন্নিহিত কোণ। এটা বাদে বাকি দুইটা কোণ যোগ করলে আমি কি পাবো? এটা পাবো। তাহলে 35-এর সাথে কত যোগ করলে 55 হয়? 35-এর সাথে 20 যোগ করলে 55 হয়। এভাবেও করতে পারেন, আবার ত্রিভুজের 3 কোণ ওইভাবেও করতে পারেন, যেভাবেই করেন। ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে। সমস্যা থাকলে হাত তুলেন, আনমিউট করতে পারবে না, আপনাদের অনেকেরটা অটোমেটিক আনমিউট হয়ে যাচ্ছে, প্রবলেম করছে। তাহলে দেখে এখানে দুইটা পয়েন্ট কি কি, দুইটা পয়েন্ট ওই সেম পয়েন্ট, একটি সরলরেখার যে কোনো বিন্দু উৎপন্ন কোণের মানে 180 ডিগ্রি, আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। অদ্বিতীয়া হাত তুলেছেন, আনমিউট করেন, বলেন। স্যার একবার বুঝাই দেন না, বুঝি নাই কিছু, খেয়াল করি এই নাই।
এদিকে দেখো এটা 55, এটা একটা স্ট্রেট লাইন বা সরল রেখা। তাহলে একটা সরল রেখার এই বিন্দুতে এই পুরাটা কত ডিগ্রি হবে? এই পুরাটা কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে এই পাশেটা যদি 55 হয়, 180 থেকে 55 মাইনাস করো, কত আসে? 125। তার মানে এই যে রাইট সাইডের যে অ্যাঙ্গেলটা আছে, রাইট সাইডের যে অ্যাঙ্গেলটা আছে, এটা কত ডিগ্রি? 125 ডিগ্রি। 125। তো এটা কি একটা ট্রায়াঙ্গেল না? এটা কি একটা ট্রায়াঙ্গেল না? জি স্যার। ট্রায়াঙ্গেলে তুমি কয়টা অ্যাঙ্গেলের ভ্যালু এখন তুমি জানো? দুইটা। তো দুইটা অ্যাড করলে কত আসে? 125 আর 35 অ্যাড করলে কত আসে? 160। তিনটার 60। সামেশন কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180। তাহলে 180 থেকে 160 মাইনাস করলে কত? 20। 20। 20 তোমাকে বলছে এ বি ডি, এ বি ডি এই অ্যাঙ্গেলটা 20 ডিগ্রি। শেষ। পাবিয়া জি বুঝতে স্যার। পারছো? জি স্যার। সাদমান হাত তুলেছেন, বলেন। স্যার এটা 180 ডিগ্রি কেমনে হলো? কোনটা 180 ডিগ্রি কেমনে হলো? এই এখন মানে পুরা ক্লাস 1 ঘন্টা 7 মিনিট ক্লাস করাবো, বলতেছে 180 ডিগ্রি কিভাবে হলো? কোনটা 180 ডিগ্রি? এই যে এখানে এই পুরাটা 180 ডিগ্রি কিভাবে হয়েছে? জি স্যার। এই পয়েন্টটা পড়ো তো, এটা কি বলছে? 10 বার পড়বা, পড়ো। কি বলছে এটা? জোরে জোরে পড়ো। একটি সর একটি সরলরেখা বিদ্যুতে বিন্দুতে আটকায় গেছে। একটি সরলরেখার যে কোনো বিন্দুতে উৎপন্ন কোণের মান 180 ডিগ্রি। এই যে দেখো, এটা কি একটা সরল রেখা না? এই বি থেকে ডি পর্যন্ত এটা একটা সরল রেখা না? এই সরল রেখার এই স্যার বিন্দুতে একটি সরলরেখা যে কোন বিন্দুতে উৎপন্ন। দেখো, এখানে বিডিটা একটা সরল রেখা না? আমার কথা কি শোনা যাচ্ছে? এই বিডিটা একটা কি সরল রেখা না? এই সরল রেখার এই বিন্দুতে এই মোট কোণের মান কত ডিগ্রি? 80। তো 180। এটাই তো বললাম। আর কে বুঝে নাই দেখি? মাইমুনা বলো তো কোনটা বুঝো নাই দেখি, আনমিউট করো তো একটু মাইমুনা। স্যার জানি না কি বুঝি। মাইমুনা একটু আনমিউট করো। এই ডট 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 এটা দেওয়া, এটার নাম কি? আপনি স্যার নাম চেঞ্জ করতে বলছি না? আপনার নাম কি? আনমিউট করেন, একটু বলেন আপনার নাম কি? স্যার আপনার নামটা একটু বলেন। তা আপনার এখানে ডট ডট দেওয়া আছে, নাম নাই। আপনার নামটা কি? নামটা বলেন। মিশকাত। মিশকাত। তো তুমি কি বুঝো নাই বলো? তো বুঝলে কি একটু আগে কেন বলছো বুঝো নাই? মাইমুনা কোথায়? হাত তোলো তো, মাইমুনা একটু হাত তোলো। মাইমুনা একটু হাত তোলো। হ্যাঁ বলো, কোন অংশটা বুঝো নাই? মাইমুনা আনমিউট করে বলো কোনটা বুঝো নাই। আচ্ছা, কোনো অঙ্ক, কোনো স্পেসিফিকটা যদি না বুঝেন, রেকর্ডেরটা দিয়ে দিব, রেকর্ডটা আরেকবার একটু দেখবেন, টেনে টেনে ওই অংশটা একটু দেখে নিবেন, ঠিক আছে? দেখেন এখানে আমি আবার বলতেছি, এটা একটা সরল রেখা। এই সরল রেখার এই বিন্দুতে মোট পুরাটা 180 ডিগ্রি। এই পাশে আছে 55, তাহলে এই পাশে আসবে 125। 125 আর 35 যোগ করলে 160। যেহেতু এই পুরাটা একটা ত্রিভুজ, এই পুরাটা একটা ত্রিভুজ, এখানে এই দুইটার যোগফল 160, তাহলে এটার মান কি আসবে? 180 থেকে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 বিয়োগ করে দিবে 20 ডিগ্রি। ঠিক আছে? নেক্সট, এবার 2022-এ চলে আসছে। 2022-এ দেখো কি বলছে? এ সি ডি বের করতে বলছে। এ সি,
এ সি ডি এই পুরা কোণটা বের করতে বলছে, এই পুরা কোণটা বের করতে বলছে। দেখো এখন এখানে এই যে দাগ দাগ দিয়ে দিছে, দাগ দাগ দিয়ে দেওয়া মানে কি? এটা কোন ধরনের ত্রিভুজ? এবিসি কোন ধরনের ত্রিভুজ? সমবাহু সমবাহু ত্রিভুজ। 60 60 60। এটা যদি 60 ডিগ্রি হয়, এই বিন্দুতে পুরাটা 180 ডিগ্রি, এই পাশেরটা 60, তাহলে এই পাশেরটা কত ডিগ্রি হবে? স্যার উত্তর হবে 120 ডিগ্রি। এই লিখে দিতে বলছি না, মাইক লাগাইছে, বলছি লিখে দিতে। 60 ডিগ্রি না, এ সি ডি এই বাইরের পুরা কোণটার মান বের করতে বলছে। তাহলে এই পাশেরটা যদি 60 ডিগ্রি হয়, বাকিটার মান কত ডিগ্রি আসবে? 120 ডিগ্রি আসবে। 20 ডিগ্রি। ঠিক আছে, এখানে দেখবেন যে অনেকে মনে করে যে মনে হয় এই বাইরের এটাই বের করতে বলছে, এটা অনেকে 60 ডিগ্রি বসায় দেয়। আপনাকে কি বের করতে বলছে? এ সি ডি, এ সি ডি এই ফুল অ্যাঙ্গেলটা বের করতে বলছে, এই ফুল অ্যাঙ্গেলটা বের করছে। এখন এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ, তার মানে এখানে সবগুলো অ্যাঙ্গেলের ভ্যালু 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি করে আসতেছে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই পাশের পুরাটা কত ডিগ্রি আসবে? 120 হবে। ফায়েজ হাত তুলেছেন, বলেন। স্যার এটা বুঝি নাই। এখানে দেখেন, এখানে এখানে আপনাকে কি দেওয়া আছে? এই যে সেম সেম ভাবে যখন মার্ক করে দিবে, ট্রায়াঙ্গেলের 3টা সাইড যদি সেম সেম করে মার্ক করে দেয়, তখন এটাকে আমরা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলি, সমবাহু ত্রিভুজ। তো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি হয়? 60 60 60 60। তাহলে এ অ্যাঙ্গেলের ভ্যালু 60 ডিগ্রি। তোমাকে বলেছে এ সি ডি এই বাইরের ফুল অ্যাঙ্গেলটার ভ্যালু বের করার জন্য, এই যে বাইরের পার্টের পুরাটার ভ্যালু। তাহলে এই পয়েন্টে টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু কত? 180। লেফট সাইডে 60 আছে, তাহলে এই বাইরের পার্টটুকু কত আসবে? 120। ক্লিয়ার? ফায়েজ ক্লিয়ার? সবার ক্লিয়ার? ফাইজা বুঝতে পেরেছেন? আতিয়া, ইবনাত, বাকি সবাই বুঝতে পেরেছেন? Yes, sir. আনাস, মিশকাত, নেক্সট ক্লাসে আমার সাথে দেখা করে যাবেন। আনাস, মিশকাত, দুইজন। আপনাদের কপালে শনি আছে, বুঝছে? আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার করে দেই। ওয়াসি হাত তুলেছেন, বলেন। স্যার যদি এসি ই এর ভ্যালু বের করতে বলতো? এ সি এর ভ্যালু তো অলরেডি দেওয়াই আছে 60 ডিগ্রি, ওইটা তো আপনারা বের করতে বলবে না। ই সি ডি এর ভ্যালু বের করতে বলে এটাও 60 ডিগ্রি আসতো আর কি। ওই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যাই থাকে, সব 60 ডিগ্রি বা 120 এর মধ্যেই থাকে। ঠিক আছে? Yes, sir. আচ্ছা, তাহলে ক্লিয়ার করে দিলাম। এরপরে হচ্ছে এটা একটা এসেছে, এটা আপনাদের মনে হয় পরীক্ষায় এসেছে, তাই না? জি স্যার। না স্যার আসে নাই 2022 তো। আচ্ছা, না আসলে আসবে সামনে, না আসলে আসবে সামনে। দেখো, এম এন সমান্তরাল দিছে বিসি। এখন এখানে আমরা দুইটা সরল রেখা আগে টেনে ফেলি। এই যে এই দুইটাকে, এটা এবং এটা, এই দুইটাকে দিচ্ছে সমান্তরাল। তোমাকে বের করতে বলছে কোনটা? দেখো তো, বিএসি। বিএসি মানে এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে। এখন এই অ্যাঙ্গেলটা বের করতে বললে আমি এখানে চাইলে পুরাটা ত্রিভুজ চিন্তা করতে পারি। তাহলে এটা অলরেডি 65 দেওয়া আছে, আমার কি দরকার? এই কোণের মানটা দরকার। তাহলে ত্রিভুজের দুইটা কোণের মান পেয়ে যাব, আর একটা কোণের মান আমি তো 180 থেকে বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে। তো কিভাবে বের করবো? দেখো, এটা যদি 145 হয়, এটা যদি 145 হয়, তাহলে এটা পাশের কোণটা কত হবে বলো তো? 30। 180 থেকে কি করব? 145 বিয়োগ করব। কেন? এই যে এই বিন্দুতে পুরাটা কোণ 180 ডিগ্রি, বিয়োগ করলে কত আসবে? 35। তাহলে এটা যদি 35 হয়, এই নিচের কোণটা কত ডিগ্রি হবে? দেখে, এখানে যদি আমি এই দুইটাকে সমান্তরাল বলি, আর এটা যদি আমার কি হয়? ছেদক ধরি। এটা যদি আমার কি ধরি? ছেদক বা ট্রান্সভার্সাল, যেটাই ধরি না কেন, ছেদক বা ট্রান্সভার্সাল যেটাই ধরি না কেন, আমার এখানে কি আসবে? এই দুইটা অনুরূপ কোণ হবে। এই দুইটা কি হবে? অনুরূপ কোণ হবে। কোন দুইটা? এটা আর এটা।
তাহলে এটা 35 আসলে এটাও কত আসবে? 35 আসবে। আবার একইভাবে এই দুটো অনুরূপ, এটা 65 আসলে এটাও 65 আসবে। আলটিমেটলি যে কোনো একটা বের করলেই তো আমার হচ্ছে। তো 65 আর 35 যোগ করলে কত আসে? 100। তাহলে এটার মান কত আসবে? ম্যাক্সিমাম অ্যান্সার দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। 80, থ্যাংক ইউ, ম্যাক্সিমাম অ্যান্সার দিয়েছেন, গুড। এটা 70 লিখছে কে? আয়াত 70 কেন লিখছো? 100 ডিগ্রি। তাহলে বলেন এখানে কোন দুইটা পয়েন্ট আমরা ইউজ করছি? দেখেন, অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়, বা একান্তর কোণ বা অনুরূপ কোণ, এই যে সমান্তরাল থাকলে একান্তর আর অনুরূপ কোণ সমান হবে, অনুরূপ কোণ দুইটা সমান। আর আরেকটা হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। বলো, যেই 12 থেকে 16টা পয়েন্ট আমি দিছি, ওর বাইরে কি এখনো যাওয়া লাগছে তোমাদেরকে? যাওয়া লাগে না। আমি বললাম এই 12টা থেকে 16টা পয়েন্টই আপনারা কোণের মান নির্ণয় সময় মাথায় রাখবেন, যে আমার এগুলোর মধ্যে থেকেই ম্যাক্সিমাম আসবে, এর বাইরে আসার চান্স খুব কম। ঠিক আছে? তারপর 2022 সালে আর কি কোনো কোশ্চেন আছে? না, নাই। এবার 2021 সাল। 2021 সালে কি দিছে এখানে? এ বি সমান বিসি সমান এসি, মানে এই বাহু, এই বাহু, এই বাহু সমান। তাহলে এটা কি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ? তাহলে সমবাহু ত্রিভুজ হলেই আগে 60 60 বসায় ফেলো, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে 60 60 বসায় ফেলবা। বসায় ফেলার পরে এবার চিন্তা করে এরপরে কি করা যায়। তোমার কাছে সিডিএফ সমান কত? সিডিএফ তোমাকে এই কোণের মান বের করতে হবে। এখন এখানে আবার বলেছে বি আর ডিএফ সমান্তরাল। দেখো, যে দুইটা সমান্তরাল ওই দুইটাকে আমি আলাদা করে একটু মার্ক করি। যে দুইটা সমান্তরাল, এই যে দেখো, এটা আর এটা সমান্তরাল। তাহলে আমি এখানে এটাকে ছেদক ধরতে পারি না? দেখো তো, এটাকে ছেদক ধরলে, এটাকে যদি আমি ছেদক ধরি, তাহলে আমি এখানে অনুরূপ কোণ পাচ্ছি না? অনুরূপ কোণ পাচ্ছি না? কোন অনুরূপ কোণ? এটা আর এটা অনুরূপ কোণ, এটা আর এটা অনুরূপ কোণ। তাহলে আমার এই কোণের মান লাগবে। এখন এই কোণের মান আমি কিভাবে পাবো? দেখো, এখানে আবার দিয়ে দিছে এ বি সমান্তরাল সিডি। আবার দুইটা সমান্তরাল আছে, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। আবার দুইটা সমান্তরাল আছে, এ বি সমান্তরাল এই যে সিডি, মানে এটা সমান্তরাল। এখানে জেড খুঁজে পাওয়া যাচ্ছে? জেড খুঁজে পাওয়া যাচ্ছে, দেখো তো। এই যে দেখো, এখানে জেড কোনটা? এই মাথা, এই মাথা, এই মাথা, বাঁকাতারা হয়ে গেছে আমার, আমি একটু সরল রেখে দিই, এটা নি। দেখো জেড কোথায়, সবাই একটু মনোযোগ দাও। এটা, এটা, এটা জেড পাইছি না? জেড পাইছি। এই জেড এর মাঝখানে এই দুইটা কোণের মান কত ডিগ্রি? এটার মান 60 ডিগ্রি আসলে এটার মান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি আসলে এটার মান কত ডিগ্রি আসবে? 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি আসলে এটার মান কত ডিগ্রি আসবে? 60 ডিগ্রি। ওই দেখো, আমি বলছি সমবাহু ত্রিভুজ, বা যখন কি থাকে, যে এখানে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল থাকে, দেখো সব 60, সব 60, সব 60 ডিগ্রি চলে আসছে। সমবাহু ত্রিভুজ থাকলেই আমরা মনে ধরে নিব যে 120 ডিগ্রি বা 60 ডিগ্রি ম্যাক্সিমাম কেসে আমাদের অ্যান্সারটা হবে। তা আমি দেখো কি করছি, আমার এই অ্যাঙ্গেল ভ্যালু বের করতে হয়েছে। তাহলে এই অ্যাঙ্গেলের আশেপাশে তো দিন দুনিয়াতে কেউ নাই, কি আছে? ওর শুধুমাত্র বন্ধু আছে এ, অনুরূপ কোণ। ওরও মান নাই। এখন ওর মান বের করার জন্য আমার কি দরকার? এর মান দরকার। এর পাশে 60 ডিগ্রি আছে, কিন্তু এই 60 ডিগ্রি এর মানটা আমাকে বলতে পারতেছে না। তখন আমি কি করবো? এর কাছে যাবো একান্তর কোণ হিসেবে, একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল হিসেবে। এটা 60 ডিগ্রি আসলে এটা 60 ডিগ্রি, ঠিক আছে? এটা 60 ডিগ্রি আসলে এটা 60 ডিগ্রি। 60 60 মিলে 120, টোটাল এখানে ভ্যালু হচ্ছে 180। পুরাটার মান 180 থেকে 120 বাদ দিলে এটা 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি আসলে এটা 60 ডিগ্রি। পায়েস হাত তুলেছো, বলো। আবার বলি, দেখো, 60 60 60। এখন এ অ্যাঙ্গেলটা আর এ অ্যাঙ্গেলটা অল্টারনেট অ্যাঙ্গেল। জেড খুঁজে পাচ্ছ? এখানে জেড খুঁজে পাচ্ছ? জেডটা খুঁজে পাওয়া গেছে। এই জেড এর কারণে এই দুইটা অল্টারনেট অ্যাঙ্গেল, এই যে জেড, এই জেড, জেড এর কারণে অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে এটা 60 আসলে এটাও কত? 60। এখন দেখো 60 60 120, এই পয়েন্টে এই টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু কত? টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু কত? 180। 60 60 মিলে 120, 120 থেকে 180 মাইনাস, সরি 180 থেকে 120 মাইনাস করলে এটা আসবে 60। আবার আগে বলছে এটা আর এটা প্যারালাল, তখন এটাকে যদি আমরা ইন্টারসেপ্টর হিসেবে ধরি, এই দুইটা অ্যাঙ্গেল করসপন্ডিং বা অনুরূপ হয়, তাহলে এটা 60 ডিগ্রি আসলে এটাও কত ডিগ্রি? 60 ডিগ্রি। পয়েন্ট ক্লিয়ার? সিডিএফ এখানে কি বলছো? জেড হয় না,
এটা এটা এটা, তাহলে তো এই কোণের মান লাগবে তোমার, এটা আর এটা একান্তর কোণ। এখন এই কোণের মান তো আমি জানি না, ব্যাপারটা বুঝতে পারছো? এই কোণের মানটা আমি জানি না। এটা কারণ আমার এটার জন্য কি দরকার, এই কোণের মান বের করা দরকার। তো আলটিমেটলি এই কোণের মান বের করার জন্য এই কোণের মান বের করা দরকার। ঠিক আছে, তুমি যেটা বলছো ঠিক আছে, কিন্তু তখন কিন্তু এটা আর এটা কিন্তু কোনো সম্পর্ক নাই। এই কোণটা মানে এই কোণের সাথে এই কোণের সরাসরি কোনো সম্পর্ক নেই, এটার সাথে আছে, এটার সাথে এটার আছে, তো এটার মান তো আমরা জানি না, তো করা যাবে না। ঠিক আছে, সুবাত হাত তুলেছেন, উম্মে সুবাত হাত তুলেছেন, বলেন। আচ্ছা দাঁড়াও, একটু আনমিউট করার সুযোগ করে দিই, একটু ওয়েট করো। হ্যাঁ সুবাত, এখন বলো। স্যার আরেকবার বুঝিয়ে দিবেন? দেখো এখানে সবগুলোই কি, এটা একটা কি সমবাহু ত্রিভুজ, তিনটা বাহু সমান, এ বি সমান বিসি সমান এসি, তাহলে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। আমি সব কোণের মান বের করে ফেলবো, আমার দরকার নেই কোনটা বাদ। এখন দেখো আর তোমাকে বলেছে এ বি সমান্তরাল সিডি, তাহলে এ বি আর সিডি কোথায় কোথায় আছে দেখো, এই এ বি আছে, এই সিডি আছে সমান্তরাল। তাহলে এটা এখানে এটাকে যদি আমরা ছেদক ধরি, জেড খুঁজে পাওয়া যাচ্ছে এখানে, এই যে দেখো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে জেড পাওয়া গেছে। তাহলে জেড এর মাঝখানে কোন দুইটাকে একান্তর কোণ, তাহলে এটা 60 ডিগ্রি আসলে এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, দুইটা মিলে কত ডিগ্রি, 120। এখন এই যে এই বিন্দুতে এই পুরাটা কোণের মান কত ডিগ্রি, এই যে এই পুরাটা কোণের মান কত ডিগ্রি, 180। 180 থেকে এই পাশে আছে 120, তাহলে এই পাশেও কত ডিগ্রি, 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি আসলে এটাও কত ডিগ্রি হবে, অনুরূপ কোণ হিসেবে 60 ডিগ্রি হবে। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট। এই দেখো সমবাহু ত্রিভুজের প্রতি কোণের মান 60 ডিগ্রি, একান্তর ও অনুরূপ কোণগুলো পরস্পর সমান, এই দুইটা কনসেপ্টই কিন্তু আমরা ইউজ করছি, এর বাইরে আর কিছু ইউজ করা লাগে না। ঠিক আছে, না স্যার ফায়ার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল থাকলে যে সবসময় 60 বসাই দিবেন এই ভুলাবার হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে 60 হয়। ঠিক আছে, সব 60 হবে না। এটা তো সহজ, এটা তো সবার পারা উচিত। কি বের করতে বলেছে এখানে, ও এ বি, ও এ বি অ্যাঙ্গেলটা কোনটা, ও এ বি এই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। তাহলে এই অ্যাঙ্গেলটা ভ্যালু বের করার জন্য আমার কি দরকার, ট্রায়াঙ্গেলে বাকি দুইটা অ্যাঙ্গেলে ভ্যালু দরকার। তাহলে দেখো এটা 130 হলে দুইটা বাহু ছেদ করছে, তাহলে এটা বিপরীত কোণ, তাহলে এই কোণের মান কত ডিগ্রি, 130 ডিগ্রি। তাহলে এটা 130 আসলে বাকি দুইটা কোণের যোগফল কত ডিগ্রি আসবে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, সেখান থেকে 130 বাদ দেই, কত থাকে, 50 ডিগ্রি। মানে এই দুইটা কোণ যোগ করলে আসবে 50 ডিগ্রি। এখন দেখো তো এই বিন্দু থেকে এই পর্যন্ত হচ্ছে কত, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, ও এ আর ও বি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। ওই যে বলছিলাম না যে একটা শীর্ষবিন্দু এখানে থাকবে, কেন্দ্রতে থাকবে, বাকি দুইটা যদি থাকে তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়। তাহলে এই দুইটা বাহু যেহেতু সমান, তাহলে এই দুইটা কোণ সমান, দুইটা কোণ সমান এবং তাদের যোগফল 50 ডিগ্রি, ভাগ করে দাও দুই পাশে সমান ভাগে, 25 25। ঠিক আছে, বুঝা গেছে? আবার বলতেছি দেখো, এটা 130 ডিগ্রি আসলে অপোজিট অ্যাঙ্গেল হিসেবে এটা 130 বা বিপরীত কোণ হিসেবে এটা 130। এখন তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, এর মধ্যে একটা হয়ে গেল 130, এই যে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা এই ত্রিভুজটা একটা হয়ে গেল 130, তাহলে বাকি থাকতেছে 50। তাহলে 50 ডিগ্রি কি আসবে, এই দুইটা কোণের মান 50 ডিগ্রি হবে, দুইটা যোগফল 50 ডিগ্রি হবে। এখন এখানে আমরা দেখতেছি এই দুইটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস। এখন এই সেম রেডিয়াস কি হয়, ইকুয়াল হয় না? তাহলে দুইটা ইকুয়াল আসলে এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল হয়। তাহলে 50 ডিগ্রিকে ইকুয়ালি দুইটা পার্টি ডিভাইড করে দেন দুই পাশে, তাহলে এখানে 25 আসবে, এখানে 25 আসবে। ক্লিয়ার? ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যান্সার দিয়ে দিয়েছেন অলরেডি। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা 2021 সালের, এই যে দেখো বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়, বিপ্রতীপ কোণ ত্রিভুজের একটি শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্র এবং অপর দুটি শীর্ষবিন্দু পরিধির উপর থাকলে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়। এই যে একটা একটা কি আছে, একটা
শীর্ষবিন্দু এই যে এখানে, আর বাকি দুইটা পরিধির উপর থাকলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়। আর সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হয়। এই তিনটা আমরা অলরেডি পড়ছি এবং এই তিনটাই অ্যাপ্লাই করে এটা সলভ করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এখানে আমাদের একটু পাটিগণিতের বেসিক পার্ট একটু অ্যাপ্লাই করতে হয়। দেখো এক্স আর ওয়াই এর অনুপাত দিছে 5:7, মানে এই দুইটার অনুপাত কত দিছে? 5:7 দিছে, মানে এটা 5 ডিগ্রি আসলে এটা কত ডিগ্রি হবে? 7 ডিগ্রি হবে। এভাবে করে ফেলছি, ঠিক আছে? তাহলে আমরা জানি কি এই এক্স আর ওয়াই এর যোগফল কত ডিগ্রি আসবে বলতো? কে বলতে পারবে এক্স আর ওয়াই এর যোগফল কত ডিগ্রি আসবে? 180 ডিগ্রি হবে। ঠিক আছে, আনমিউট করতে পারবে না। এই এক্স আর ওয়াই এর যোগফল কত আসবে? 180 ডিগ্রি হবে। 180। তার মানে কি আমাকে এখানে 180 কে দুইটা ভাগে ভাগ করতে হবে। তাহলে আমি অনুপাতের যোগ করি, 5 আর 7 যোগ করলে কত আসবে? 12। তাহলে আমার এই এক্স এর মানটা কি আসবে? 180 এর 5/12। আর ওয়াই এর মানটা কি আসবে? 180 এর 7/12। আমরা অনুপাত করছি, তো অনুপাত থেকে আমরা কিভাবে মান বের করতে হয়? এই দুইটার যোগফল 180 যোগফল দেওয়া আছে আর অনুপাত দেওয়া আছে, তাহলে অনুপাত গুলোর যোগফল বের করব। 7 আর 5 যোগ করলে 12, তাহলে একটা আসবে 12/5, একটা আসবে 12/7। কার? 180 এর। 180 কে 12 দিয়ে কাটলে এখানে আসে 15, 15 5 15 75, আর এখানে কাটলে আসে 15, 7 15 105। একটা আসবে 75, একটা আসবে 105। এটা আসবে 105 ডিগ্রি, এটা আসবে 75 ডিগ্রি। তাহলে এটা 105 আসলে পি এর মান কত আসে? বিপ্রতীপ কোণ 105 ডিগ্রি। ক্লিয়ার? কে বুঝেন না একটু হাত তোলেন। এখানে অনুপাতের বেসিক চলে আসছে, আবার দেখেন অনুপাত থাকলে আমরা কি করি? আমরা দেখতেছি এক্স আর ওয়াই এই দুইটা কি, এই যে এই বিন্দুতে এই সরল রেখার এই দুইটা কোণ যোগফল কত ডিগ্রি আসবে? 180 ডিগ্রি হবে, তাই না? 180 ডিগ্রি হবে। এখন আমাকে বলে দিছে এখানে যে 180 ডিগ্রি হবে, এই দুইটা কোণের অনুপাত দিয়ে দিছে কত? 5:7। এখন দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে, 2:3, আর তাদের যোগফল দেওয়া আছে 20। তাহলে সেখান থেকে আমরা ওই দুইটা সংখ্যা কিভাবে বের করি? অনুপাত দুইটাকে যোগ করে দিই, 3 আর 2 কত? 5। তাহলে 20 এর 5/2 একটা সংখ্যা আসবে, 20 এর 5/3 আর একটা সংখ্যা আসবে। সাদমান, এটা বুঝতে পারছো? কিভাবে অনুপাত থেকে মান কিভাবে বের করি? সাদমান বুঝতে পারছো? আনমিউট করতে পারবো এখন। স্যার কোন সাদমান? হ্যাঁ, তুমি যে হাত তুলে রাখছো সাদমান সরোয়ার, তুমি হাত তুলে রাখছো, তো তোমাকেই বলবো। তুমি তুমি না, এই সাদমান না, আরেক সাদমান হাত তুলে রাখছো। তোর কি সমস্যা? সাদমান সরোয়ার, আরে সাদমান, মানে মুনতাসির, এতগুলো হয়ে গেছে। দেখো এখানে আমি কি বলছি, এখানে আমি বলছি যে এই যে অনুপাত যদি দেওয়া থাকে, অনুপাত থেকে আমরা মান কিভাবে বের করি? যে কোনো দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের যোগফল দেওয়া আছে। অনুপাত দেওয়া আছে 2:3 আর তাদের যোগফল দেওয়া আছে 20। এখন যদি অনুপাত না পারেন তাহলে তো এটা পারবেন না। সিম্পল হিসাব, পাটিগণিত এতদিন পড়াইছে, অনুপাত পড়াইছে, এখন অনুপাত না বুঝলে হবে না। 2:3 দিছে দুইটা সংখ্যার অনুপাত, 2:3 তাদের যোগফল 20। তখন আমরা দুইটা সংখ্যা কিভাবে বের করি? 2 আর 3 যোগ করে 5 পাই। তাহলে 20 এর 5/2 একটা সংখ্যা আসবে, 20 এর 5/3 আর একটা সংখ্যা আসবে। 5 আর 20 কাটাকাটি করলে কত আসে? 4। 3 4 12 একটা সংখ্যা আসবে। 5 আর 20 কাটাকাটি করলে 4, 4 2 8 আর একটা সংখ্যা আসবে। দেখো 8 আর 12 কে যোগ করলে কত আসে? 20 আসছে। এখানে ঠিক যা করছি এই জায়গাতেও সেম কাজ করবে। এখানে এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হবে বলতো? দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে না? কারণ কি একটা সরল রেখার উপরে দুইটা কোণের যোগফল এক্স আর ওয়াই এর যোগফল 180। অনুপাত দেওয়া আছে 5:7, যোগ করে দিলে কত আসে? 12। মানে একটা কোণ আসবে 12/5, 180 এর 12/5। আরেকটা কোণ আসবে 180 এর 12/7। তাহলে 12 আর 180 15, 12 আর 180 কাটলে 15, 5 আর 15 গুণ করলে এখানে আসবে 75, আর 7 আর 15 105। তার মানে এক্স এর মান, এক্স এর সাথে 5 গেছে, তাহলে এই 5 টাকার এক্স এর মান
7 টাকার ওয়াই এর মান, এটা আসবে 75, এটা আসবে 105। তো ওয়াই এর মান 105 আসলে ওয়াই আর পি বিপরীত কোণ, এটাও আসবে 105 ডিগ্রি। মুনতাকিম হাত তুলেছেন। স্যার বলেন। 12 ভাগের 5 আর 12 ভাগের 7 কোত্থেকে আসছে? এই অনুপাত, দুইটা অনুপাতের অঙ্ক করছো, 2.1। স্যার করছিলাম স্যার তো করছিলাম অনুপাতের মধ্যে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে আর দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে, অঙ্ক কিভাবে করো? স্যার দুটো যোগ করে দিব। হ্যাঁ, দুইটা যোগ করছি, এই যে 5 আর 7 যোগ করছি 12। এরপর কি করো? স্যার এই 12 ভাগের 5 আসবে, তারপর আরেকটা হচ্ছে 12 ভাগের 7 আসবে ওটা। হ্যাঁ, তারপর স্যার এরপরটা বুঝি। এরপরে কি এই দুইটা এক্স আর ওয়াই কোণের যোগফল কত দেওয়া আছে তোমাকে? 5 এক্স আর ওয়াই অনুপাত কোণের 7, যোগফল কত? আরে এক্স 5 অনুপাত অনুপাতের 7, যোগফল 12, অনুপাতের যোগফল 12। তুমি ছবিতে দেখে বলো এক্স আর ওয়াই কোণের যোগফল কত ছবিতে? এক্স আর ওয়াই কোণের যোগফল স্যার কত ডিগ্রি ছবি হবে বলো? 180 ডিগ্রি। তো এই 180 ডিগ্রি এক্স আর ওয়াই কোণের যোগফল 180 ডিগ্রি তোমাকে ছবিতে দেওয়া আছে। এখন তুমি দুইটার যোগফল 180 আসলে 180 এর 12 ভাগের 5 একটা বের করো, 180 এর 12 ভাগের 7 আর একটা বের করো। ক্লিয়ার? Yes, স্যার। আদি খুব হাসি পাচ্ছে তাই না? আচ্ছা, তাহলে এটা গেল 2021, গেল 2020, 2021, 22, 23, 25, আমরা 4 বছর এটা করেছি। ঠিক আছে, এখানে প্রায় কত 2025 পর্যন্ত আছে, সরি 2015 পর্যন্ত আছে। তো আমরা 4টা বছরে করেছি। 4টা বছরে করে আমরা দেখেছি কি, যে এখানে এই যে যেই বেসিক 12টা আমি বলছি, ওই বেসিক 12টার উপর 12টা পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু সবগুলো হচ্ছে। এবং আপনারা যত পিছনে যেতে থাকবেন, এগুলো আপনারা বাসায় বসে একটু সলভ করবেন, সলভ করে দেখবেন যে এই দেখেন সমবাহু ত্রিভুজের সমান সমান বাহু ত্রিভুজের 3 কোণের সমষ্টি, এটা অ্যাপ্লাই করলে এটা সমাধান হয়ে যাবে। আবার হচ্ছে একটি সরলরেখার যে কোনো বিন্দুতে উৎপন্ন কোণের মান 180 ডিগ্রি বা এক সরল বিপরীত কোণগুলো সমান ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি দিয়ে এটা সমাধান করা যাবে। দেখো 2020 সালের একটু সমাধান করি। এখানে এক্স হচ্ছে এটা, এটা মান বের করতে বলছে। তাহলে এটার বিপরীত কোণ কোনটা? এটা, আমার এটার মান দরকার। এটা 30 ডিগ্রি আসলে এই কোণের মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা 80, এটা 70, 80 আর 70 যোগ করলে কত হয়? 150, 150 আসলে মাঝখানের কোণের মান কত আসবে? 180 থেকে 150, 30। এটা 30 আসলে এই যে এই কোণের মান কত আসবে? 30। তাহলে দেখো এটাও 30, এটাও 30, 30 আর 30 যোগ করলে কত আসে? 60 ডিগ্রি। 30 আর 30 যোগ করলে কত আসে? 60 ডিগ্রি। এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের দুইটা কোণ 60 ডিগ্রি আসলে এই কোণের মান কত? 120। এই কোণের বিপরীত কোণ এটা, এটাও কত আসবে? 120 ডিগ্রি। ঠিক আছে, এখন বাকিগুলো হচ্ছে সব সেম নিয়ম। আমি আপনাকে করে দেই, করে দিলেও কোনো লাভ হবে না যদি আপনি নিজে চেষ্টা না করেন। আমি আপনাকে করে দিলেও যতগুলো করে দিছি এগুলো মোর দ্যান এনাফ। বাকি সবই আপনি দেখেন, এই যে এখানেও দেখেন একটি সরল রেখার উৎপন্ন কোণের মানে 180, এটা অ্যাপ্লাই করছি। বিপরীত কোণগুলো পরস্পর সমান ত্রিভুজের 3 কোণের সমষ্টি, একই জিনিস অ্যাপ্লাই করতেছি, একই জিনিস অ্যাপ্লাই করতেছি। তাহলে আমার এখানে তো কি নাই, নতুন কোনো কিছু তো নাই। এই যে দেখো এখানে যে কোনো বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি, এটা আপনাদের সামনের ক্লাসে দেখানো হবে, এটার কারণে এটা এখন দেখাচ্ছি না, এই একটা পয়েন্ট নতুন আসছে। ঠিক আছে, এরপর দেখো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বা বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা তো অলরেডি আমরা পারি যে একটা বিন্দুতে সবগুলো কোণের যোগফল কত আসবে? 180 হবে। ঠিক আছে, ওইটা অ্যাপ্লাই করব। এখানে কি, এখানে একটাই অ্যাপ্লাই করছে, ত্রিভুজের সমান সমান বাহু বিপরীত কোণগুলো পরস্পর সমান। মানে এগুলো আপনারা কি করবেন, বিগত বছরের প্রশ্নগুলো ধরে ধরে এগুলো চেষ্টা করবেন, এগুলো চেষ্টা করবেন। আমি বলছি 2টা 3টা পয়েন্ট এক্সট্রা আসবে, পুরাতন কোশ্চেন গুলো ঘাটলে 2টা 3টা পয়েন্ট এক্সট্রা আসে। বাট 2020 সাল পর্যন্ত আমরা দেখলাম কি, যে আমাদের এক্সট্রা কোনো পয়েন্ট আসে নাই। যেই 12-16টা পয়েন্টের কথা আমি বলছি, ওই 12-16টা পয়েন্টই ঘুরে ঘুরে আসছে। এগুলোই আপনারা মাথায় ভালো করে সেট করেন। ঠিক আছে, তাহলে যেহেতু 10:30 বেজে গিয়েছে, 1.5 ঘন্টা ক্লাস হয়ে গিয়েছে, আপাতত আজকে লেংদি করবো না, বেশি লেংদি করলে আসলে মাথায় ঢুকবে না। ঠিক আছে,
আছে ফায়াজ, এখানে এই যে যেমন ট্রায়াঙ্গেল ছাড়া এটা আসছে, তারপর হচ্ছে কি যে বেশিরভাগ ট্রায়াঙ্গেলেই আসে, বেশিরভাগ ট্রায়াঙ্গেল ফর্ম করে দেয় আর কি, যে এখানেও ট্রায়াঙ্গেল চলে আসছে, এখানেও ট্রায়াঙ্গেল চলে আসছে, এটা ট্রায়াঙ্গেল ছাড়া, এই যে দেখেন এটা ট্রায়াঙ্গেল ছাড়া, আবার এখানে ট্রায়াঙ্গেল চলে আসছে, এখানে আবার ট্রায়াঙ্গেল নাই সার্কেলেরটা, এখানেও ট্রায়াঙ্গেল আছে, ম্যাক্সিমামই হচ্ছে যে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল আর প্যারালাল লাইন, এখানেও দেখো ট্রায়াঙ্গেল প্যারালাল লাইন, মানে ট্রায়াঙ্গেল এটা হচ্ছে যে প্যারালেলোগ্রাম আর প্যারালাল লাইন, মানে ম্যাক্সিমামই হচ্ছে সেম, এটা কোয়াড্রিলেটারাল, এটা আপনাদের শীটেই আছে, এটা অলরেডি আপনাদের কিসে আছে, শীটে আছে, এটাও আপনাদের শীটে আছে, ঠিক আছে, এগুলো 2015 সালে, এরকম করে 2015 সাল পর্যন্ত এখানে করা আছে, ঠিক আছে। আপনারা 2015 সাল পর্যন্ত একটু কি করবেন, বাসায় প্র্যাকটিস করবেন। আপনাদের এবারের পরীক্ষায় কত দিছি, 2015 থেকে 2019 পর্যন্ত বলছিলাম, এগুলো একটু দেখার জন্য, এই রিলেটেড আসছে, ঠিক আছে, এই রিলেটেড আসছে, তো এগুলো একটু সলভ করেন, চেষ্টা করেন, দেখেন কোনোটাতে প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে বুধবার বুধবার আপনাদের জ্যামিতি ক্লাস, বুধবার জ্যামিতি ক্লাসে আপনারা কি করবেন, ওই সমস্যাগুলো 2015 থেকে 2019 পর্যন্ত সমস্যা থাকলে সেটা একটু নিয়ে আসবেন, ক্লাসের টিচারকে দেখাবেন। ওই দিন আর পয়েন্ট বেশি নাই, পয়েন্ট হয়তো বা 30টা থেকে 35টা পয়েন্ট লিখানো হবে, আর কোণের মানের এই বছরের প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হবে। কারো সমস্যা থাকলে ওই দিন ক্লাসে নিয়ে আসবেন, ঠিক আছে স্যার।